আসসালামু আলাইকুম ডিজিটাল মার্কেটার্স, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমাদের যে টপিক সেটা হচ্ছে এঙ্গেজমেন্ট অ্যাড নিয়ে। আমরা লাস্ট ক্লাসে ট্রাফিক অ্যাড নিয়ে দেখেছিলাম, আজকে আমরা এঙ্গেজমেন্ট অ্যাড নিয়ে কথা বলব। চলুন শুরু করা যাক। আমরা যেহেতু আজকে এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন নিয়ে কাজ করব, তো এঙ্গেজমেন্ট ক্যাম্পেইনের মূল উদ্দেশ্য হচ্ছে কি স্যার? এঙ্গেজিং করা, ঠিক না স্যার? মূল উদ্দেশ্য কি? এঙ্গেজিং করা। এঙ্গেজিং হতে পারে কোন একটা পোস্টে, হতে পারে ধরেন আপনি তাকে একটা লাইক দিতে পারেন, একটা কমেন্ট করতে পারেন, কোন একটা জিনিস শেয়ার করতে পারেন, হ্যাঁ? অথবা ইনবক্সে যে তাকে মেসেজ দিতে পারেন, হাই হ্যালো করতে পারেন, চ্যাটিং করতে পারেন। তো মূল জিনিসগুলোই কি এটা। সো এই যে এঙ্গেজমেন্টে যদি চলে যান, একটু খেয়াল করেন যে এঙ্গেজমেন্টে চলে গেলে দেন এখানে হচ্ছে সে কি করতে, যে মেসেজ দিতে পারবেন, ঠিক আছে? ইনস্টাগ্রাম এবং হোয়াটসঅ্যাপেও সেই মেসেজগুলোকে আপনার কি করতে পারেন, চ্যাটিং প্যাটিং মানে নিতে পারবেন। তারপর ভিডিও ভিউজ, আপনাদের যদি কোনো ভিডিও থাকে, অনেকে যদি এরকম হয় যে ধরেন আপনাদের ফেসবুকেই হচ্ছে ভিডিও আপলোড করতে, সেই ভিডিওগুলো কি করতে পারেন, ভিউজ দিতে পারবেন। আবার যদি ফেসবুক ছাড়া হচ্ছে আদার্স কোনো ভিউ হয়, ভিউজ টিউজ লাগে, হ্যাঁ, অন্য জায়গায় লিঙ্ক টিঙ্ক আছে, সেগুলো এখানে দিতে পারেন। যদি হচ্ছে আপনি ইউটিউব অথবা আদার্স কোনো চ্যানেলের লিঙ্ক আপনারা ট্রাফিক ক্যাম্পেনের মাধ্যমেই করতে পারেন। বাট এইখানে একটা অপশনস রেখে দিয়েছে, আপনারা কোনো ভিডিও টিডিও থাকলে সেগুলো করতে পারবেন। তারপর দেখেন পোস্ট এঙ্গেজমেন্ট, মানে কি কোনো একটা পোস্ট করলে সেই পোস্টের জন্য যে এঙ্গেজমেন্টগুলো আছে সেগুলো করতে পারবেন। তা হচ্ছে কনভার্সনস, হ্যাঁ, কনভার্সনস আমরা বলছিলাম যে বাংলাদেশে যেহেতু অনেকে কি থাকে না স্যার, আমাদের ওয়েবসাইট থাকে না। তো আমরা মোটামুটি এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন এর থ্রুতে অথবা লিড ক্যাম্পেইনের থ্রুতে বা অনেকটা এগুলোর থ্রুতে আমরা অনেক ক্ষেত্রে কি করে ফেলাই স্যার, আমরা হয়তো মোটামুটি একটা প্রোডাক্ট অথবা একটা সার্ভিস সেল করে ফেলাই। সো যার কারণে এখানে কনভার্সন দিয়ে আছে, ক্লিয়ার। আর কল, এখানে একটা স্পেশাল মজা আছে, যারা একান্তে কিছু পারে না, হ্যাঁ ভাই আমি তো চ্যাটিং ব্যাটিং করতে পারবো না, আপনারা কি করেন, প্রত্যেকে যখন একটা ওয়েবসাইট সরি ফেসবুকে পেজ খুলেন, তখন কি হয় স্যার, একটা করে হচ্ছে আপনারা একটা নাম্বার অ্যাটাচমেন্ট করে দেন না, ঠিক না? তার মানে কি, এই যে নাম্বারটা অ্যাটাচমেন্ট করা আছে, এখানে আপনি চাইলে কলও নিতে পারবেন। মানুষ আপনার মানে যখন অ্যাপটা দেখবে, কল টু অ্যাকশন বাটনটা কি করবে, কল লেখাটাকে পাবে, সে ক্লিক করে কোথায় চলে যাবে, সুন্দর করে হচ্ছে কল করার জন্য চলে যাবে, ক্লিয়ার। সো যারা হচ্ছে একটু মুরব্বি টাইপের মানুষ থাকে না, অনেক সময় দেখবেন অনেক আপনাদের কাস্টমার আসবে যারা একটু মুরব্বি টাইপের মানুষ, এত তারা চ্যাটিং ফ্যাটিং করতে পারে না। ভাইয়া স্ক্রিন শেয়ার হয়নি। আরে এটাকে বলবেন না, তারা স্ক্রিনটা শেয়ার করে দিচ্ছে। আহ, আমি তো হচ্ছে বসেছিলাম, যার কারণে আমার খেয়াল নাই। একটা সেকেন্ড পড়েন। আশা করি এখন স্ক্রিন দেখতে পাওয়ার কথা। হ্যাঁ, স্ক্রিন কি দেখা হচ্ছে? জি ভাইয়া দেখেন। ওকে, যেখানে ছিলাম, দেখেন আমরা হচ্ছে মূলত কি করছিলাম, এখানে এসে হচ্ছে যেটা হচ্ছে বলতেছিলাম যে আমরা এখানে এসে এঙ্গেজমেন্টকে হচ্ছে সেট করছিলাম। তো এঙ্গেজমেন্টকে যখন সেট করছি, এঙ্গেজমেন্ট কি করতেছে, এখান থেকে আমাদেরকে সুন্দর করে হচ্ছে বেশ কিছু জিনিস সে বলে দিচ্ছে আমরা কি করতে পারবো। আমরা এই কথাগুলি হচ্ছে বলতেছিলাম যে এই যে মেসেঞ্জারের থ্রুতে, ইনস্টাগ্রাম বা হোয়াটসঅ্যাপের থ্রুতে আমরা কি করতে পারি, এগুলোকে যেমন হচ্ছে আমরা নিতে পারি, হ্যাঁ, মানে হচ্ছে মেসেজিং এর থ্রুতে মেসেজ নিতে পারি, ভিডিও ভিউজ করাইতে পারি, পোস্ট এঙ্গেজমেন্ট করাইতে পারি, হ্যাঁ, কোনো একটা পোস্ট লিখলে সেটা কি লাইক কমেন্ট শেয়ার এগুলো করাইতে পারি। তারপর যদি এখান থেকে কনভার্সনস হয়, মানে সেলস টেল হয়, কারণ বাংলাদেশে অনেক ক্ষেত্রে থাকে না, ওয়েবসাইট থাকে না, তো আলটিমেটলি কি হয় স্যার, এখান থেকে মনে করেন যে মোটামুটি এঙ্গেজমেন্ট অ্যাড চালাইলে, লিড ক্যাম্পেইন চালাইলে, এগুলো চাইলে সেল টেল হয়ে যায়। তারপর কি আছে, কল। তো এখানে একটা অপশন স্পেশালি থাকে যে নিচে কল টু অ্যাকশন বাটন, আমাদের কল বাটন থাকে। তো কল বাটনসে মনে করেন যদি আমরা হচ্ছে কি বলে, যদি দিয়ে রাখি, তাহলে আমরা যখন একটা পেজ সেট করি, পেজ সেট আপের সময় আমরা কি করি, আমরা একটা মোবাইল নাম্বার দিয়ে রাখি। তো সেই যে মোবাইল নাম্বারটা দিয়ে রাখি, তো ও তো জানে যে এই পেজের মোবাইল নাম্বার হচ্ছে, কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে এইটা। তো সেই নাম্বারে কি করে, যদি অ্যাডটা যখন দেখে কল টু অ্যাকশন বাটনে কল লেখা থাকে না, ক্লিক করে আপনার মোবাইলে সে কল দিতে পারে একটা ইউজার। তো যারা মুরব্বি টাইপের হচ্ছে ধরেন আমাদের বায়ার থাকে, হ্যাঁ, বা ধরেন যে তারা যখন হচ্ছে আসে, তারা তো এত চেকিং করতে পারে না। তো মুরব্বি টাইপের বায়ারদের ক্ষেত্রে অনেক সময় কি করবেন, এরকম কল মনে করেন যে ক্যাম্পেইন দিবেন। যদিও কল ক্যাম্পেইনের আমার দেখুন রেজাল্ট খুব একটা ভালো আসে না, নর্মালি অন্যগুলোতে এঙ্গেজিংটা খুব ভালো হয় বা সেলটা ভালো হয়। কলে খুব মনে করেন সেলটা কম হয়, কারণ সবাই কল দিতে চায় না, কেউ টাকা খরচ করে। যে কেউ একটা প্রোডাক্ট দেখলে বাই ডিফল্ট মেসেঞ্জারের থ্রু তাকে চ্যাটিং ফ্যাটিং করে, ঠিক আছে, প্রোডাক্টটা দেখে তারপরে মনে করেন যে যদি কথাবার্তা বলে চ্যাটিং অ্যাপ যদি মনে হয় কনভিন্স হয়, তারপরে সে আপনার সাথে ফোনে কনভারসেশন করতে পারে, তার আগে না। তো যার কারণে হচ্ছে ফোনে সবাই তো আসতে চায় না, যার কারণে দেখা যায় ফোনে কি কস্ট পার রেজাল্ট, ঠিক না, এই যে সিপিআর, তো মনে করেন কস্ট পার রেজাল্টটা কি হবে স্যার, একটু বেশি হবে তুলনামূলক মনে করেন যে অন্যান্য জিনিসের থেকে, ক্লিয়ার? বুঝতে পারতেছি? আসেন,
সো এটা দিচ্ছে আমরা এঙ্গেজমেন্ট দিয়ে আছে। সো এটা কি হবে স্যার, আমরা একটু সামনের দিকে যাই। তো সামনের দিকে চাইলে আগের সব পুরান কথাগুলো বলবো না, আপনি ম্যানুয়ালও করতে পারেন। আর কি করতে পারেন, এআই যেটা দিয়ে আছে এআই কে আপনি কাজে লাগাতে পারেন। সো এআই কে দিলে এআই তার মধ্যে বেশ কিছু জিনিস সাজেস্ট করবে, আর ম্যানুয়াল দিলে ম্যানুয়ালি আপনি নিজেকেই হচ্ছে ব্রেন খাটায় সবকিছু করতে হবে। এই হচ্ছে কথা আর কি। সো ম্যানুয়ালতে আমরা সামনে আগাচ্ছি, ম্যানুয়ালতে সামনে আগানোর পর এই সেম জিনিস আমরা ক্যাম্পেইনে যে নেম টেন এটা চেঞ্জ করে, এগুলো জানেন আপনারা, এগুলো নিয়ে আমরা কথা বলবো না। তো ক্যাটাগরি নিয়ে বলছিলাম, স্পেশাল ক্যাটাগরি থাকে যদি আপনার সিলেক্ট করতে মন চায় করবেন, না করতে মন চাইলে করবেন না। তো আমরা অকশন টাইপ বা কি ছিল মানে অকশন আর রিজার্ভেশনস, তো এগুলো নিয়ে আমরা কথা বলছি হ্যাঁ প্রিভিয়াস ক্যাম্পেইনগুলোতে। হ্যাঁ এগুলো নিয়ে হচ্ছে কথা বলতে বলবো না, এটা যদি নিজ থেকে হচ্ছে আমরা নামি, ঠিক আছে। সো অ্যাডভান্টেজ বাজেট এগুলো আমাদের দরকার নাই, এআই কে হচ্ছে কোনো কিছু দিয়ে। তার মানে কি এখান থেকে মোটামুটি আমাদের ক্যাম্পেইন লেভেলে বলে সেট আপ বলতে নাই গেলতে হলেই চলে, ঠিক না স্যার? ক্যাম্পেইন লেভেলে সেট আপ নাই বলতে গেলেই চলে, ঠিক না? জি জি তো যদি আপনার মনে হয় কখনো এখান থেকে বাজেট সেট করবেন তাহলে এটাকে রান করবেন, এছাড়া দরকার নেই। ওকে, এটা যদি হয় তাহলে নেক্সট দিয়ে যান, অথবা যে অ্যাড সেট এমনি চলে যান, যেভাবে যেতে মন চায় আপনি যান। এখন যখন অ্যাড সেটে চলে আসতেছেন তখন দেখেন অ্যাড সেটে হচ্ছে কি হচ্ছে, অ্যাড সেটে হচ্ছে আগে যেরকম ছিল যে নামটা ফার্স্টে আসবে চেঞ্জ করবেন, সেম জিনিস এটাও এখনো আছে। তো এটার পরে যদি একটু নিচ দিকে নামেন দেখেন এই যে মনে করেন যে কনভার্সন লোকেশনস দিয়ে আছে, এখানে লোকেশন মনে করেন যে কোথায় নিতে চান, এই লোকেশন বলতে আমাদের বাড়ি ঘরের লোকেশনস না যে চিঠি ভাড়াবে তা না। এখানে মূলত হচ্ছে লোকেশনটা হচ্ছে, যেহেতু ফেসবুক আগে কি ছিল, শুধু ফেসবুকই ছিল, কিন্তু ফেসবুক মাঝখান দিয়ে দুইটা কোম্পানিকে কিনে ফেলছে। যেমন ইনস্টাগ্রামকে সে পারচেস করে ফেলছে, আর কাকে পারচেস করছে স্যার, হোয়াটসঅ্যাপকে পারচেস করে, ঠিক না স্যার? হ্যাঁ। জি জি তো যার কারণে এই দুইটাকেও কি করছে, এই দুইটা প্রোডাক্টকেও ফেসবুক তার ভিতরে নিয়ে আসছে, কোথায় নিয়ে আসছে, মেটা প্রোডাক্টসে বা মেটা ফেসবুকসে নিয়ে আসছে, ঠিক না? বা মেটা বিজনেসে নিয়ে আসছে, এই তো স্যার। তো এখন এখানে আনার পরে যে জিনিসটা হচ্ছে, আমরা চাইলে এগুলোর জন্য ক্যাম্পেইন এখান থেকে রান করতে পারি। আমি কি বুঝতে পারতেছি স্যার? এগুলোর জন্য আমরা ক্যাম্পেইন কি করতে পারি স্যার, এখান থেকে রান করতে পারি। সো এখন এই যে মেসেজ ডেস্টিনেশন আপনি কোথায় সিলেক্টেড করা, মনে করেন যার কারণে একটাই আসতেছে, কিন্তু এখন যদি আপনার ইনস্টাগ্রাম সিলেক্ট করা থাকতো, সিলেক্ট বলতে কি আগে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, দেন কি করতে হবে, আপনার অ্যাকাউন্টের সাথে ইনস্টাগ্রামকে কানেক্ট করতে হবে। যদি হোয়াটসঅ্যাপ থাকতো তাহলে হোয়াটসঅ্যাপটা কি করতে হইতো স্যার, ইনস্টাগ্রাম থাকলে এর সাথে কানেক্ট করে দিতে পারতেন, ক্লিয়ার? তবে এই ক্ষেত্রে যারা হোয়াটসঅ্যাপ ইউজ করবে তাদের ক্ষেত্রে হোয়াটসঅ্যাপের ৩ রকম অ্যাকাউন্ট করা যায়, ঠিক আছে? যদিও আমাদের হোয়াটসঅ্যাপ মার্কেটিং না, তারপর জাস্ট একটু বলে রাখছি হোয়াটসঅ্যাপে ৩ ধরনের অ্যাকাউন্ট ক্রিয়েট করা যায়, হ্যাঁ? একটা কি পার্সোনাল অ্যাকাউন্ট, যেটা আমাদের সবার থাকে। একটা হচ্ছে বিজনেস অ্যাকাউন্ট, ঠিক না? যেটা শুধু বিজনেসের জন্য হচ্ছে করবেন, হ্যাঁ? সো এইটার ক্ষেত্রে আপনার বিজনেস অ্যাকাউন্টটাকে ইউজ করবেন। আরেকটা অ্যাকাউন্ট আছে যেটা ক্লাউড অ্যাকাউন্ট, যে অ্যাকাউন্টটা আপনারা মূলত হচ্ছে ইউজ করতে পারেন না। ওটা যখন হচ্ছে অটোমেশনস গুলো হয় তখন ক্লাউড একটা নাম্বার রাখতে হয়, হ্যাঁ? ওটা হচ্ছে ক্লাউড অ্যাকাউন্টসের একটা নাম্বার থাকে, ক্লিয়ার? সো ওইটা নর্মালি যারা অটোমেশনস করে তাদের ক্ষেত্রে দরকার পড়ে। বাট আমরা ইউজেবল বলতে ২ টা অ্যাকাউন্ট, পার্সোনাল আর বিজনেস। তো বিজনেস অ্যাকাউন্টে কিছু সুবিধা আছে। বিজনেস অ্যাকাউন্টের সবচেয়ে মজাটা হচ্ছে বিজনেসের নাম টাম নাম্বার যেরকম থাকে, পাশাপাশি হ্যাঁ আপনি সেখানে প্রোডাক্ট লিস্টিং করতে পারেন অথবা ক্যাটালগ লিস্টিং করতে পারেন, ঠিক আছে? আমি কিন্তু যেটা কি ওই সুবিধাটা হচ্ছে আছে। সো কেউ যদি আপনাকে মনে করেন যে ওই মানে ওই ইসেতে যায়, আপনার বিজনেস প্রোফাইলসে যায়, তাহলে সেই প্রোডাক্টগুলোকে দেখতে পারবে। ওইটা আলাদাভাবে কি স্যার প্রোডাক্ট লিস্টিং করা, আমি কি বুঝতে পারতেছি কি? সো ওইখানেও কল টু অ্যাকশন বাটন থাকে, ওইখানে কল টু অ্যাকশন বাটনে ক্লিক করেও সে আপনার হচ্ছে টার্গেটেড ল্যান্ডিং পেজে অথবা টার্গেটেড লোকেশনে সে চলে যেতে পারে, ক্লিয়ার? আসুন, ওদিকে যাচ্ছি না। তার মানে কি করবেন, যেটা মূলত আমার উদ্দেশ্য ছিল যে এখানে হোয়াটসঅ্যাপ দিলে কোন হোয়াটসঅ্যাপ দিবেন, পার্সোনালটা দিতে পারেন না নাই, কিন্তু সবচেয়ে বেস্ট আইডিয়া কি স্যার, বিজনেস হোয়াটসঅ্যাপটা দেওয়া, ক্লিয়ার? বুঝতে পারতেছি? হ্যাঁ, জি ভাই, পার্সোনালটা তো নেয় না। পার্সোনাল তো নিতেও চায় না, ঠিক আছে? আর যদি ধরেন কোনো কারণ নিল, আমার হিসেবে সবচেয়ে ইউজ করবেন কোনটা স্যার, বিজনেসটা। কারণ বিজনেসের আরেকটা ফিচার বলে দিচ্ছি কেন ইউজ করবেন। একটা তো বললাম প্রোডাক্ট লিস্টিং এগুলো করতে এক্সট্রা কিছু ফিচার পাচ্ছেন। আরেকটা ফিচার আপনি পাবেন এটা হচ্ছে স্পেশালি, সেটা কি, সেটা হচ্ছে পার্সোনালটা শুধু নিজে একা ইউজ করতে পারবেন, ঠিক আছে? বাট অন্যভাবে আরেক মানে আরেকজন কি করতে পারবে না, আরেকজনের ফোনে সেম অ্যাকাউন্ট ইউজ করতে পারবে না। আমি তো বুঝতে পারতেছি কি, সেম অ্যাকাউন্ট শুধু একজনই ইউজ করতে পারে পার্সোনালটা, সেটা কখনো আরেকজন ইউজ করতে পারবে না, হ্যাঁ? এখন যদি বেশ কিছু অ্যাপস বেরিয়েছে যে দেখায়, হ্যাঁ, যে মানে চুরি চামারি করে আর কি কি করে হয়তো নিতে পারে, ওই দেখায় যে কিভাবে হচ্ছে ওয়াইফেরটা অথবা হাজবেন্ডের হ্যাক করবে, ঠিক না, হোয়াটসঅ্যাপ। তো ওগুলার হিসাবটা আলাদা, আমি ওই সেন্সে বলতেছি না, কিন্তু নর্মালি পার্সোনাল অ্যাকাউন্ট কি করা যায় না স্যার, এইভাবে অ্যাটাচমেন্ট করা যায় না, মাল্টিপল লোক ইউজ করতে পারে না। তো মাল্টিপল লোক যদি ইউজ না করতে পারে, বিজনেসের মজাটা কোন জায়গায়, বিজনেস হোয়াটসঅ্যাপটা ৫ জন পর্যন্ত, যদি এখন চেঞ্জ যদি করে থাকে বলতে পারবো না,
আর কিছুদিন আগেও যখন ইউজ করছি, তার মানে কি বিজনেস অ্যাকাউন্টটা 5 জন ইউজার পর্যন্ত, মানে আপনারটা কি, তাহলে আপনার যে একটা সেট যেরকম আছে আপনি ইউজ করতে পারতেছেন, এই সেম অ্যাকাউন্টটা আরো 4 জন ব্যক্তি কি করতে পারবে, জি ভাইয়া, এক্সেস দেওয়া যায়। এক্সেস দেওয়া যায় এবং তারা ইউজ করতে পারবে। তার মানে হচ্ছে আপনি হচ্ছে ধরেন যে ভাই কোম্পানি ওনার হতেই পারেন, আপনার এত সময় নেই, ঠিক না? আপনার কি নেই, এত সময় নেই, আপনার এমপ্লয়ি রাখতেই পারেন, সেই এমপ্লয়িরা কাজ করতেই পারে, ঠিক না? জি। তো এমপ্লয়ারে যদি কাজ করে আপনি এমপ্লয়ারে দিতেই পারেন, আমি কি বুঝাতে পারতেছি কি স্যার? সেই এমপ্লয়ারে কাজ করে দিবে। তো এটা হচ্ছে মূল জিনিস, যে এমপ্লয়িরা কাজ করতেছে কিনা, কারণ আপনি হচ্ছে এটা শেয়ার করতে পারতেছেন বা এক্সেস দিতে পারতেছেন। এটা হচ্ছে সবচেয়ে বিজনেস অ্যাকাউন্টের বড় সুবিধা। ক্লিয়ার? কারণ সারাক্ষণ কি আপনি এসে অ্যান্সার দিয়ে রাখা মানুষ কি 24 ঘন্টা বসে বসে সারা মনে করেন যে মেসেজ আসবে আর তার রিপ্লাই দিবে, তো এটা তো সম্ভব না। সো আপনি একসময় ব্যস্ত থাকতেই পারেন, অবর্তমানে আরেকজন যিনি দেখবে সে মেসেজটা দিতে পারে। কারণ অনলাইন প্ল্যাটফর্মের সবচেয়ে বড় জিনিসটা হচ্ছে আপনি কত মনে করেন যে কুইকলি রেসপন্স করতেছেন আপনার ক্লায়েন্টের সাথে, এটাই কি সবচেয়ে বড় জিনিস। ক্লিয়ার? জি। ওকে, অসম। দেখেন, তার মানে এটা বুঝে ফেলছে, এগুলো আপনারা কানেক্ট করে নেবেন, হ্যাঁ? তারপর যদি নিজ দিকে একটু আসেন, একটু খেয়াল করে দেখেন এখানে কি আছে স্যার, ম্যাক্সিমাম গোল কনভার্সন চাবেন না কি চাবেন? দেখেন, এই এঙ্গেজমেন্টকে ম্যাক্সিমাম নাম্বার অফ কনভার্সন, আর কনভার্সন বলতে আপনার এই যে এঙ্গেজমেন্ট বা এটাই কনভার্সন। আরেকটা কি আছে স্যার, ক্লিক, ঠিক না? মানে হচ্ছে কেউ হয়তো আপনার এই মানে অ্যাডটাকে দেখবে, খালি ক্লিক করবে অ্যাডে, আপনার সাথে মেসেজিং এর হাই হ্যালো নাও করতে পারে, ঠিক আছে? তাহলে এই যে ক্লিক করা, যদি এরকম ক্লিক চান তাহলে ওকে ডান। আর যদি চান না ক্লিক করলেই হবে না, কেউ যদি আমাকে মেসেজ না দেয়, তাহলে ওই কাস্টমারটার সাথে কি আমি বুঝতে পারবো কার ইন্টারেস্ট আছে আমার প্রোডাক্টের প্রতি, বা সর্ট আউট করতে পারবো? বলেন তো। না ভাইয়া। ওটা সম্ভব না। ওকে, এর জন্য হচ্ছে বাই ডিফল্ট এটা দিয়েই থাকে, কিন্তু আমরা মনে করেন যদি নাও থাকতো কখনো, আপনার কি করতে হতো, এইটাই দিতে হইতো। আর যাদের হচ্ছে কনভার্সন দরকার নাই, জাস্ট একটু মানুষের ব্র্যান্ডিং করবে, তাহলে কি করতে পারেন, এই গোলটাকে সেটা করে দিতে পারেন। ভাই তুই খালি তোর কাছে যাবে, তুই একটু খালি ক্লিক দিই, তোর ক্লিক দিলে আমি খুশি, তোর হচ্ছে আমার সাথে মেসেজ ফেসেজ করার দরকার নেই, খালি দেখ তুই, ঠিক আছে? এটা আর কি। তারপরে দেখেন, এটা হচ্ছে বুঝে ফেলবেন। দেখেন আর কোথায় কোথায় চেঞ্জ হয়, সরি মেসেজ ডেস্টিনেশন না, ওকে ডেস্টিনেশন দিয়ে আছে, এটার থেকে আমরা একটু দেখি। আগে হচ্ছে ডেস্টিনেশন দেখে আছে, ঠিক না? আর কি দেখছি স্যার, ডেস্টিনেশন দেখছি। খেয়াল করে দেখেন, এবার কি দেখবো স্যার, অন ইউর অ্যাড আপনি কি করতে পারেন, আপনার যে অ্যাডটা চলতেছে সেই অ্যাডে কি করতে পারেন, দেখেন গেট পিপল ওয়াচ ইউর মনে করেন ভিডিও আর ইন্টারাক্ট উইথ ইউর পোস্ট অর ইভেন্ট। তার মানে এটা শুধু আগে শুধু কাজ করতে শুধু মানে ইভেন্টের উপরে ছিল না, এখন এই ইভেন্ট শব্দটাকেও তারা নিয়ে আসছে। আগে শুধু এটা পোস্টের উপরে কাজ করতো, ভিডিওর উপরে কাজ করতো, বাট এখন কি হচ্ছে ইভেন্টকেও তারা এখানে অ্যাড করে দিছে। তো দেখেন এখানে সুন্দর করে বলা আছে, আপনি যদি কোনো হচ্ছে ধরেন ভিডিওস দিলেন, আমরা একটু ভিডিওস ভিউ দেখছিলাম না স্যার, যে এইটা হচ্ছে এই ভিডিও বেসিস, আপনি যদি কোনো একটা ভিডিওকে দিয়ে দেন আপনি অ্যাডের মধ্যে, তাহলে তাকে বলতে পারেন ভাই তুমি এই ভিডিওটা দেখো, এই পোস্টটাকে বেশি এঙ্গেজিং করো, অথবা এই ইভেন্টসটাকে কি করো বেশি এঙ্গেজিং করো। যখনই দিচ্ছেন এটা কি যদি ভিডিও দেন, তাহলে কি হচ্ছে স্যার, এই ভিডিও ভিউজ হবে না পোস্ট এঙ্গেজমেন্ট, দেখতে পারতেছেন কি স্যার? এগুলো আগে ভিডিও ভিউজ ছিল, পোস্ট এঙ্গেজমেন্ট ছিল, এগুলা নিচের দুটো মানে আমার মনে পড়তেছে না, নিচের দুটো মনে ছিল না মেবি, এখন বেশ কিছু জিনিস আনছে। ইভেন্টও নিয়ে আসছে, কারণ অনেকে কি করে স্যার, ইভেন্ট একটা চালু করলে তার জন্য কি আমার দরকার হতে পারে না স্যার? স্যার দরকার, দেখেন ভিডিও ভিউ যদি থাকে, এখানে কি হচ্ছে ভিডিওর ক্ষেত্রে যে অপশনগুলো পাবেন একটা পোস্টের ক্ষেত্রে সেটা আসবে না। থাস প্লে বলতে যে কার্সার রাখলে যে প্লেটা হয়, আমি কি বুঝতে চাচ্ছি কি, আপনি কি ওই যে থাস প্লে করবেন নাকি 2 সেকেন্ড করে হচ্ছে ভিডিওটা মানুষকে দেখতেই হবে, কোনটা করতে চান? এইটা হচ্ছে আপনার উপর হচ্ছে, আপনি যে চিন্তা করেন। ক্লিয়ার? জি। তো এটা হচ্ছে ইস্যু। তারপরে হচ্ছে যদি এই যে থার্ড প্লেট জায়গার পর আর এগুলো কি কি আছে, ভিডিওর ভিউসের জায়গায় দেশে পোস্ট এঙ্গেজমেন্ট দিচ্ছেন, দেন পোস্ট এঙ্গেজমেন্টটা কি কি হয়, এখান থেকে কিছু অপশন দেখবে চেঞ্জ হবে। এঙ্গেজমেন্ট হবে আপনার পোস্টের সাথে করতে বলবে নাকি রিচ চান না ইমপ্রেশন চান। ক্লিয়ার স্যার? দেখতে পাচ্ছেন কি স্যার, এই অপশনস গুলো এখানে আছে। আবার প্রত্যেকটা চেঞ্জ করে, সরি এটা না, প্রত্যেকটা চেঞ্জ করে দেখেন এটার হচ্ছে কি কি আসে। ইভেন্টে যদি যান দেখেন ইভেন্টটা কি কি দেয়, এই যে ইভেন্ট রেসপন্স চলে আসছে, ঠিক আছে? মনে করেন ম্যাক্সিমাম নাম্বার, ম্যাক্সিমাইজ এঙ্গেজমেন্ট, আচ্ছা নাম্বার অফ রেসপন্স করবে কি করবে, আপনার ইভেন্ট যখন হয় ইভেন্টে কোনো একটা বাটন থাকে, ওটা একটা ফর্ম থাকে, সেই বাটন অথবা ফর্মটা কি করতে হবে স্যার, যদি ইন্টারেস্টেড হন সেটা কি করবেন স্যার, আপনি সাবমিট করবেন, ঠিক না? ফিল আপ করে সাবমিট করবেন, অথবা বাটনটা আই এম ইন্টারেস্টেড, তার মানে কি সেটাতে কি করবেন স্যার, ক্লিক করবেন, ঠিক না? তার মানে এটা কি হবে, এটা হচ্ছে আপনার রেসপন্সটাকে তখন কাউন্ট করে। আর আরেকটা কি হচ্ছে ম্যাক্সিমাম এঙ্গেজমেন্ট, এঙ্গেজমেন্ট বলতে হয়তো সেটার নিচে আপনারা হয়তো দেখেন কমেন্ট করা আছে, আপনি একটা কমেন্ট করলেন, ঠিক না? আই এম ইন্টারেস্টেড বা আই এম গোয়িং বা আই এম কামিং, এরকম থাকে না?
আমরা কি করি এরকম করলে সেটা হচ্ছে। বাট যদি আপনি কোনো বাটন কল টু অ্যাকশন বাটনসে ক্লিক করেন তাহলে রেসপন্স হবে, আর যদি কমেন্ট টমেন্ট করেন লাইক টেক দেন তাহলে কি হবে স্যার, এঙ্গেজমেন্ট হবে। ক্লিয়ার? এছাড়া কি হতে পারে, ডেলি ইউনিক রিচ অথবা ইমপ্রেশন যদি চান এগুলো আপনি নিতে পারেন। তারপর কি আছে, রিমাইন্ডার সেট রেখে দেখি হচ্ছে আমাদেরকে কি দিছে। রিমাইন্ডার সেটে কিছু ক্লিক করা যায় না, রিমাইন্ডার সেটে হচ্ছে কিছু ক্লিক করা যায় না। রিমাইন্ডার সেটে হচ্ছে কি কি আছে দেখি। আচ্ছা এইখানে হচ্ছে এখানে কিছুই হচ্ছে বলা নাই। এই রিমাইন্ডার সেট হচ্ছে মূলত রিমাইন্ডার দেওয়ার জন্য। এই দেখেন নিচে হচ্ছে কিছু জিনিস বলা আছে, রিমাইন্ডার ফর ইওর কি আপকামিং ইয়ার্স। আপনি যদি সামনে ভবিষ্যতে কোনো হচ্ছে কোনো ইভেন্ট আসে অথবা কোনো হচ্ছে প্রোডাক্ট এরকম যদি লঞ্চ করতে চান আপকামিং, তাহলে রিমাইন্ডার দেওয়ার জন্য কি করতে পারেন স্যার, এটাকে সেট করে নিতে পারেন। ক্লিয়ার? এটা আগে ছিল না, এটা রিসেন্টলি হচ্ছে দেখলাম, এবং এটার সঙ্গে কিছু লেখাও নাই যে হচ্ছে এক্সট্রা করে লেখা যাবে। আমি কি বুঝতে পারতেছি, বাট এই যে নিচে দেখেন ছোট্ট করে দিয়ে আছে, তার মানে বলে আছে রিমাইন্ডার দিবে আপকামিং ইভেন্টস এর উপরে। ওকে, তাহলে এটা দিয়ে কি করতে পারেন, এটা দিয়ে নিচের দিকে যে হচ্ছে আপনাদের দেখেন এখানে আর কোনো চেঞ্জ নাই, মানে জাস্ট এখানে যে এঙ্গেজমেন্টের মানে অ্যাডস এর ভিতরে যে ছবি টবি দিবেন বা ভিডিওস টিডিওস দিবেন, মানুষকে কি করবে, রিমাইন্ডার দিবে এগুলোকে। ঠিক না? তুমি তো এই প্রোডাক্টগুলো কিনছিলা, তার মানে কি তুমি এই কোম্পানির আরো নতুন নতুন প্রোডাক্ট আনতেছো, তুমি চাইলে এগুলো দেখতে পারো। ঠিক না স্যার? মোটামুটি অনেকটা হচ্ছে ধরেন যে একটা মনে করেন যে আগে ইউজড কোনো ক্যাম্পেইনের উপরে পরবর্তীতে কি করতে পারেন, সেম অডিয়েন্স দিয়ে তাদের কাছে কি করতে পারেন স্যার, এই ক্যাম্পেইনটা চালাইতে পারেন। এতে একটা জিনিস সুবিধা হতে পারে, একটা হচ্ছে আগের থেকে একটা হচ্ছে যদি রিমাইন্ডেশন পায় তাহলে হচ্ছে পরবর্তীতে আপনার সুবিধা হতে পারে। অনেকে সেল করে না হচ্ছে প্রি অর্ডার, দেখছেন না স্যার, অনেকে হচ্ছে অনেক প্রোডাক্ট প্রি অর্ডারে সেল করে। এইরকম প্রি অর্ডার যদি সেল করার নিয়ত টিয়ত থাকে তাহলে আমার মনে হয় এটা একটা ভালো মূল্যবান অপশন। যদি আপনার প্রিভিয়াস কোনো অ্যাড চালায় থাকেন যদি রেসপন্স ভালো পান, তার মানে কি একটা অডিয়েন্স গ্রুপকে আপনি কি করছেন, অলরেডি চেক করে ফেলছেন। ঠিক না? একটা অডিয়েন্স গ্রুপকে অলরেডি আপনি চেক করে ফেলছেন এখান থেকে রেসপন্স কেমন পাই, ওই সেম অডিয়েন্স গ্রুপের কাছে আপনি আবার কি করতেছেন, নতুন প্রোডাক্টটাকে রিলঞ্চ করতেছেন। ঠিক না স্যার? এই আর কি। তো দেখেন তার মানে কি আমরা অপশনস গুলো, আপনারা তো সবাই অ্যাড দিতে পারেন, আপনাদের মূল জিনিসটা কি এই অপশনস গুলো নিয়ে একটু কথাবার্তা বলা। ঠিক না স্যার? আসেন। জি ভাইয়া। তো অন ইউর অ্যাড, ওকে ঠিক আছে ডান। তারপরে দেখেন কলে যেটা বলছি, কলে কি থাকবে স্যার, নাম্বার চাবে। ঠিক না স্যার? কলে কি যাবে স্যার, মাস্ট নাম্বার চাবে। তাহলে এটাই যদি দিয়ে দিই দেখেন এখানে অটোমেটিক একটা নাম্বার চলে আসবে। যদি নাম্বার থাকে তাহলে নাম্বার নিচ দিকে গেলেই পাবেন। হ্যাঁ আচ্ছা, যদি নাও থাকে দেখি এখান থেকে না দিয়ে দেয়, ওই যে আপনার হচ্ছে অ্যাড সাইডে যা দেখবেন নাম্বার মাস্ট বি আছে, নাম্বার ছাড়া হবে না। আচ্ছা, টেলিফোন নাম্বারটা এখানে ইনক্লুড করা নাই। ক্লিয়ার স্যার? কি নাই স্যার, টেলিফোন নাম্বারটা ইনক্লুড করার নাই, এই জন্য একটা এরর আসতেছে। সো কি করতে হবে স্যার, একটু এখানে ফিরে যেতে হবে, অন্য একটা পেজকে দিই যে পেজে কি আছে স্যার, মনে করেন ফোন নম্বর আছে। ক্লিয়ার? সো ধরেন এটাকে দেই, দেখি এটাতে ফোন নাম্বার থাকার কথা। ঠিক আছে, এখন দেখি। আচ্ছা, যদি নাও থাকে আপনি কি করতে পারেন স্যার, আপনি নাম্বার বসাইতে পারেন। ক্লিয়ার? অনেক সময় কি হয়, পেজের নাম্বার থাকলে অটোমেটিক নিয়ে নেয়, এটা দেওয়া লাগে না, কিন্তু আগেরটা হয়তো পেজে ছিল না বিধায় সে নিতে পারে নাই। সো ওকে, যদি এরকম মনে হয় লেখেন, সমস্যা কি। এখানে হচ্ছে কান্ট্রি কোডটা দিয়ে দিবেন। ঠিক আছে, কান্ট্রি কোড দেখুন অটোমেটিক যখন লিখতেছি অটোমেটিক দেখেন নিয়ে নিচ্ছে, দেখছেন স্যার? সো আপনারা নাম্বার লিখলে অটোমেটিক নিয়ে নেবে। তো এখানে ডবল জিরো হবে না, একটা জিরো কাটা যাবে, কারণ কান্ট্রি কোডের সাথে জিরো আছে। ঠিক আছে স্যার? এই আর কি। তো এটা হচ্ছে এখান থেকে আসেন বা আগে অটোমেটিক নিতে হন এক্সট্রা অপশন, যদি আপনার এটা নিজেও লিখে দিতে পারেন, অথবা কি করেন এই যে কল টু মাই হচ্ছে কি পেজ নাম্বার, পেজে যে নাম্বারটা আছে সেটাকেও নিতে পারেন, অথবা স্পেসিফিক ভাবে আপনি কাস্টমস নাম্বারও নিতে পারেন। ক্লিয়ার? ওকে। সো এই অপশনস গুলো এখানে আছে। সো ঠিক আছে, এখান থেকে আমরা বুঝে গেছি। তো একটু আবার যাই, তার মানে কি আমরা এগুলো হচ্ছে এখান থেকে কল নাম্বারটা হচ্ছে আমরা দেখে ফেললাম। নাম্বারটার পরে যে জিনিসটা আছে পারফরমেন্স আছে কল, এই যে দেখেন। এরপর ওয়েবসাইট অ্যাপস আর কি আছে স্যার, ফেসবুক পেজ। তো ওয়েবসাইটে কি হবে স্যার, ওয়েবসাইটের উপরে এঙ্গেজমেন্ট বাড়াবেন, মানে কি ওয়েবসাইটের উপরে কেউ লাইক ট্যাগ দিয়ে, ঠিক না? ডিরেক্ট তার ওয়েবসাইট লাইক করা যায় না, তার মানে কি হয়তো কেউ ফলো টলো দিয়ে রাখবে। ঠিক না? এই দেখেন এখানে কি আছে, কি কনভার্সন চান কিনা, সেম অপশনস গুলো পাবেন হয়তো বা। আচ্ছা, এইখানে না এটাতে আচ্ছা এটা হচ্ছে, আচ্ছা এটা ট্র্যাক করতেছে কিসের উপরে, পিক্সেলের উপরে। ক্লিয়ার? এটার উপরে এই পিক্সেলটা ছিল, সো অটোমেটিক্যালি এই পিক্সেলটাকে সে নিয়ে নিছে। কারণ আপনার যে কনভার্সন হচ্ছে, কনভার্সন মিনস হচ্ছে আপনার ফেসবুকে যে এঙ্গেজমেন্ট হচ্ছে, ফেসবুক পেজ থেকে আপনার ওয়েবসাইটে যে এঙ্গেজমেন্টটা হচ্ছে সেটা কিভাবে বুঝবে, পিক্সেল ছাড়া তো বোঝা সম্ভব না। তার মানে কি সে আগেই কন্ডিশন দিয়ে দিছে এই অ্যাড রান করলে আমার কোনো আপত্তি নেই, কিন্তু তোমাকে মাস্ট বি আমার বোঝার জন্য তোমার কি থাকা লাগবে স্যার, পিক্সেল থাকা লাগবে। ক্লিয়ার?
এবং এখান থেকে হচ্ছে যদি আপনি কোনো স্পেসিফিক ইভেন্টকে মেনশন করে যান যে আমার ওই ইভেন্টটা হচ্ছে কিনা, যেমন বাই ডিফল্ট এই ইভেন্টগুলো কি থাকে, কিছু ইভেন্ট করা আছে ভিউ কন্টেন্ট, আপনার কন্টেন্টটা যখন ভিউ হয় এটাকে আমরা বলছি ভিউ কন্টেন্ট। এই ইভেন্টটা যদি হয় তাহলে ওকে। তারপর অ্যাড টু হোয়াইট লিস্ট, কন্ট্যাক্ট নামে কোনো একটা ইভেন্ট আছে, কাস্টমাইজ প্রোডাক্ট, ডোনেট, ফাইন, ঠিক আছে। তারপরে বিভিন্ন পেমেন্ট বা পারচেস, লিড টিড এরকম কি হতে পারে। অথবা আপনি কাস্টমস মনে করেন যে ক্লিয়ার হচ্ছে কাস্টমস কনভার্সন, আপনি এটা কাস্টমস ভাবে পড়তে পারেন কোনো কিছু নাম দিয়ে, ঠিক আছে। এই ডাটা সোর্সের জায়গায় কি হবে, এইটাই থাকবে পিক্সেল, জাস্ট এখান থেকে আপনি কি করতে পারেন, আপনি আপনার মতো হচ্ছে এখান থেকে কাস্টমস করতে পারেন। সো এটা আমরা পিক্সেল গেলে এমনিও দেখতাম। তারপর জাস্ট যেহেতু এখানে আছে ছোট্ট করে আমরা একটু বলে রাখি, ধরেন এটা কি নাম দিয়ে যেতে পারে, ধরেন আমি চাচ্ছি পারচেস কি করবো ধরেন, অথবা হচ্ছে ধরেন আমি চাচ্ছি যে কারা কারা আমার প্রোডাক্ট পেজ ভিউ করে, ঠিক না স্যার। ধরেন প্রোডাক্ট পেজ আমি দিচ্ছি PRODUCT না, কারণ প্রোডাক্ট পেজ দিয়ে দিলাম, ভিউ দিচ্ছে আমার কারা কারা আমার কি করে প্রোডাক্ট পেজ ভিউ করে। তো যে লোক অ্যাটলিস্ট আমাদের প্রোডাক্ট পেজ ভিউ করে ওই লোকগুলো আমাদের কি মোর হট কাস্টমার, ঠিক না স্যার। সো আমি চাচ্ছি প্রোডাক্ট পেজগুলোকে নেওয়ার জন্য, ধরেন ট্র্যাক করার জন্য। আমার মূল উদ্দেশ্য কি স্যার, প্রোডাক্ট পেজগুলোতে চাক। এখন এই প্রোডাক্ট পেজ যখন ভিউ করবে তাহলে আমি হচ্ছে কি করতে পারি দেখেন, আমি এখান থেকে আসতেছি ইভেন্ট, এখানে কি আছে স্যার, অল ইউআরএল আছে না স্যার, জি ঠিক আছে। এখানে ভিউ কন্টেন্ট আর কি অল ইউআরএল ট্রাফিক, ঠিক আছে। তো ভিউ কন্টেন্ট হোক আর অল ইউআরএল হোক সমস্যা নেই, এই নিচ থেকে আমরা রুল সেট করব, ক্লিয়ার। নিচ থেকে কি করতে পারি স্যার, আমরা রুল সেট করব, এই রুলসের উপরে কন্ডিশন উপর বেস করে সে হচ্ছে ট্র্যাক করবে আর বুঝতে পারবে। এখন বলেন তো কোনো যদি একটা পেজে যাই, ধরেন একটা কোন পেজ খোলা আছে দেখি, ধরেন ধরেন যে এই কোম্পানির পেজে গেলাম, ধরেন আমরা আইফোন কিনবো না, ধরেন আইফোন দেখতেছি, ঠিক না স্যার। আমরা গরিব মানুষ স্যার, আইফোন কিনবো না স্যার, আসেন। আর বড় পেলে তো আপনারা কিনতো, সমস্যা নেই স্যার। এই লিঙ্কটার মধ্যে বলেন তো এই পেজে যদি আমি আরো 10টা প্রোডাক্ট পেজ খুলতাম, সেটা আইফোন হোক স্যামসাং হোক, একটা কমন মিল থাকতো, মিলটা কোথায় বলেন তো স্যার। ভাইয়া ওই যে DD.com ওই পর্যন্ত। আচ্ছা এই পর্যন্ত মিল, ঠিক না, এটা তো কি তার রুট ডোমেইন, ঠিক না। জি এই পর্যন্ত কি ছিল, ডোমেইন অথবা ইউআরএল ছিল। এরপরে যতগুলো প্রোডাক্ট পেজে যাচ্ছি, প্রোডাক্টের নামটা চেঞ্জ হবে না স্যার খালি। জি বাট এই যে মাঝখানটা স্ল্যাশ প্রোডাক্ট, মানে কি প্রোডাক্ট ফোল্ডারের ভিতরে বা ডিরেক্টরির ভিতরে পৃথিবীর যত প্রোডাক্ট আছে সব কি ডিরেক্টরি বা এই ফোল্ডারের ভিতরে আছে না স্যার। প্রোডাক্ট পেজে ওটার মধ্যে বিভিন্ন প্রোডাক্ট গুলো। আপনারা পেজ বলতেছেন মূলত, ঠিক আছে, আপনারা পেজ বলেন অথবা আমাদের মানে ব্যাকএন্ডের ভাষা যদি বলি, এটা একটা ফোল্ডার বা ডিরেক্টরি। এই ডিরেক্টরির ভিতরে কি আছে স্যার, সকল মনে করেন যে প্রোডাক্ট গুলো আছে লিস্টেড অবস্থায় আছে। তার মানে কি এটার ভিতরে সবাই আছে না স্যার প্রোডাক্টসের ভিতরে। জি এখন আমি যদি এটা ট্র্যাক করতে চাই যে কোন একটা ইউআরএল এর ভিতরে যদি শুধু অনলি প্রোডাক্ট গুলোকে খুঁজে আমার পায়, মানে এই অপশনটা লেখা থাকে, তাহলে সেটা কি একটা প্রোডাক্ট পেজ হবে না। ব্লক সাইডে কি এটা লেখা থাকবে স্ল্যাশ প্রোডাক্ট, এরপর কি ব্লক লেখা থাকবে বলেন তো স্যার, বা কোন একটা আর্টিকেল লেখা থাকবে, নাকি হচ্ছে শুধু প্রোডাক্ট হলেই থাকবে এইভাবে বলেন তো। ভাইয়া বুঝি না প্রশ্নটা। ধরেন আপনি চান একটা এই ধরেন এই কোম্পানির ধরেন ব্লক সাইড আছে, ব্লক সাইডের লিঙ্কটাও কি যে এরকম স্ল্যাশ প্রোডাক্ট দিয়ে থাকবে, নাকি ওটা অন্যভাবে হবে বলেন তো। অন্যভাবে হ্যাঁ লিঙ্ক থাকবে একটা। ঠিক না, ওখানে কি হবে, হয়তো ওই যে প্রোডাক্টের জায়গায় ব্লক থাকতে পারে, ব্লকের ভিতরে কি যত ধরনের ব্লক লিখবেন সেই ব্লকগুলো থাকবে, ব্লক না বলে, ঠিক না। এটাই কি এরকমই নর্মালি থাকার কথা। তার মানে হচ্ছে আমি এই লিঙ্কের মধ্যে শুধু যদি প্রোডাক্টগুলোকে, তার মানে কি ইউনিক, তার মানে এই প্রোডাক্ট গ্রুপটাকে যদি আমি ট্র্যাক করতে পারি, তাহলে কি আমার সবগুলো প্রোডাক্ট পেজ ট্র্যাক হবে না স্যার। জি তার মানে এই যে কন্ডিশনটা আছে, আমরা কথা জানিয়েছিলাম এই যে কন্ডিশনটা আছে, অল ট্রাফিক ইউআরএল ট্রাফিক থাকুক, কিন্তু আমি কি চাচ্ছি কিছু রুলস আমি সেট করে যাচ্ছি আমার ইউআরএল এর ভিতরে। দেখেন এটা কি ইউআরএল হতে পারে, ডোমেন হতে পারে, আদার্স প্যারামিটার হতে পারে, আমরা ইউআরএল নিচ্ছি। এই ইউআরএল এর ভিতরে কি কি থাকতে পারে, এটা কি কি জিনিস কন্টেইন করবে। কন্টেইন মানে কি, ধরেন আমরা যদি বলি, ঠিক আছে, কি বলবো, ধরেন যে ম্যাঙ্গো ইজ এ গুড ফ্রুট। এখন ম্যাঙ্গো ইজ এ গুড ফ্রুট, ব্যানানা ইজ এ গুড ফ্রুট, ঠিক না। তার মানে কি এই শব্দটার মধ্যে মোস্ট কমন কি স্যার, ফ্রুট না স্যার। বাট আমাদের ফল চেঞ্জ হচ্ছে, ঠিক না স্যার। মানে কি আমাদের ফল চেঞ্জ হচ্ছে। এখন কন্টেইন বলতে হচ্ছে এই টোটাল সেন্টেন্সের মধ্যে এই জিনিসটা আছে কিনা, বা ফ্রুট শব্দটা আছে কিনা। তার মানে আমার টোটাল ইউআরএল ভিতরে আমরা কোন জিনিসটাকে ট্র্যাক করবো স্যার বলেন তো স্যার, প্রোডাক্টে না স্যার। তাহলে কন্টেন্ট মানে কি, সেটা ধারণ করতেছে, ঠিক না। ডাজ নট কন্টেন্ট মানে সেটাকে ধারণ করে না, ঠিক না। আর ইকুয়াল বলতে একবার এক্স্যাক্টলি যদি এইটাই হয় তাহলে এটা। এখন সমস্যা হচ্ছে ইকুয়াল দিলে তো সমস্যা হবে।
ঠিক না স্যার? ইকুয়াল দিলে হ্যাঁ আলাদা আলাদা করতে হবে ঠিক আছে, অনেকগুলো। অনেকগুলো করতে হবে। তার মানে কন্টেন্ট দেওয়াটা সবচেয়ে বুদ্ধিমানের কাজ। এই ক্ষেত্রে আপনি একটু এখান থেকে কি করবেন স্যার, কপি করে দিবেন। কষ্ট করে লিখতে চাই যদি একটু আবার ভুল টুল করে ফেলান, তাহলে আবার কিন্তু স্যার মানে 12টা বাজবে না স্যার। সো এখানে হচ্ছে করা যাবে না। ক্লিয়ার স্যার? এই দেখেন এখানে কিন্তু আপনি আরো অনেকগুলো রুলস দিতে পারতেন, পারতেন না স্যার? বিভিন্ন রকম মনে করেন ভ্যালুস দিতে পারতেন। ক্লিয়ার? সো আমি শুধু প্রোডাক্ট দিচ্ছি। তো আপনি যদি চান এটা কোনো ভ্যালু অ্যাড করবেন, আপনারা চাইলে সেই ভ্যালু দিতে পারেন। হ্যাঁ, ভ্যালু মিনস হচ্ছে মনে করেন এখানে এক্সট্রা প্যারামিটার। হ্যাঁ, আমি যখন প্রোডাক্ট পেতে যাচ্ছি, আমি যদি বলি যে এখান থেকে আমি চাই প্রোডাক্ট প্রাইস, হ্যাঁ প্রোডাক্ট প্রাইসটা হচ্ছে নিতে চাচ্ছি, হ্যাঁ তাহলে কি এরকম প্রোডাক্ট প্রাইস যদি স্পেসিফিক কিছু কিছু নিতে চান, মোর স্পেসিফিক, তাহলে কি করতে পারেন স্যার, এটা নিতে পারেন। বাট এটা সব ক্ষেত্রে দরকার পড়ে না। ক্লিয়ার? সো এগুলো মানে ভালো করে বুঝতে গেলে ট্যাগ ম্যানেজারের অনেক কিছু বলতে হবে। যদিও পিক্সেলসের আমি ক্লাস নিব আপনাদের পরের দিকে, কিন্তু মানে এগুলাকে বেটার হতে বুঝতে হলে কি লাগবে স্যার, আমাদের হিউজ পরিমাণ ট্যাগ ম্যানেজার নলেজ লাগবে। তো সমস্যা নেই, যতটুকু আপনাদের করানোর দরকার বা যেটাতে আপনারা অ্যাটলিস্ট রিয়েল লাইফ সার্ভ করতে পারবেন সেগুলো আমরা দেখাবো। ক্লিয়ার? সো এটা হচ্ছে আপাতত যাচ্ছি না, মানে স্পেশাল কন্ডিশন আর যাচ্ছি না। তার মানে একটু কন্ডিশন দিয়ে যদি ক্রিয়েট করি তাহলে কি হবে স্যার বলেন তো? আমাকে অবশ্যই প্রোডাক্ট পেজগুলো কি হবে, যে কেউ প্রোডাক্ট পেজ যে কোনো প্রোডাক্ট পেজে যাক না কেন, সেটা কি ট্র্যাক হবে না স্যার? জি সেটা ট্র্যাক হবে। আমার উদ্দেশ্য কি ছিল, আমি চাচ্ছি আমি হয়তো পরবর্তীতে একটা কাস্টমস অডিয়েন্স বিল্ড করব। ধরেন আমরা কাস্টমস অডিয়েন্স আপনাদের পরে আসলাম, ঠিক না স্যার? হ্যাঁ তো এই কাস্টমস অডিয়েন্স ক্রিয়েট করবো, তো কাস্টমস অডিয়েন্স যখন ক্রিয়েট করব, তখন কি হবে স্যার, এই কাস্টমস অডিয়েন্সটাকে তো হচ্ছে অ্যাটলিস্ট আমি কি করবো স্যার, আমি যদি সবাই যারা আমার ওয়েবসাইট আসছে সবাইকে নিয়ে যদি হচ্ছে একটা অডিয়েন্স বানাই, এই অডিয়েন্স খুব একটা ভালো রেজাল্ট দিবে না। ঠিক না স্যার? কারণ আমরা হচ্ছে যখন সেলস ফানেল পড়ছিলাম, আমরা দেখছিলাম যে যারা হোম পেজে আসে, হোম পেজ থেকে আমার প্রোডাক্ট পেজ পর্যন্ত আসতে আসতে 60% ট্রাফিক গায়েব হয়ে যায়। ঠিক না স্যার? জি 60% ট্রাফিক যদি গায়েবই হয়ে যায় স্যার, ঠিক আছে, তাহলে আমার এই 60% লোক তো কোনো কাজের লোক না, জাস্ট তারা পেজ ভিউ করতে আসছিল, তারা তো জীবনে প্রোডাক্ট কিনবে না। তো অ্যাটলিস্ট যে লোকগুলোর প্রোডাক্টের উপরে হচ্ছে নলেজ, মানে নলেজ আছে বা সে কিনতে চায়, আগ্রহ আছে, ইন্টারেস্টে আছে, তার মানে ওই লোকগুলার কাছে যদি আমি অ্যাড দেখাই, আজকে কিনতে পারে, কালকে কিনতে পারে, এক সপ্তাহ পরে, এক মাস পরে হইলেও সে কিনতে পারে। যার ইন্টারেস্টই নাই সে জীবনেও কিনবে না। ঠিক না? জি সো এই হচ্ছে ইস্যু, আমি বুঝতে পারতেছি কি স্যার। সো এখান থেকে কি করতে পারেন, দেখেন আমরা কি করছি স্যার, এখান থেকে সুন্দর করে হচ্ছে এখান থেকে হচ্ছে ম্যাক্সিমাম কনভার্সন দিছি, দিয়ে কি করছি স্যার, আমরা হচ্ছে ইভেন্ট সেট করেছি। ক্লিয়ার? এখানে আছে আপনি চাইলে এবার আপনার ইভেন্টটাকে হচ্ছে পাবেন। কি নামে দিয়েছিলাম, যে প্রোডাক্ট পেজ ভিউ দিলাম। ঠিক আছে স্যার? কি দিয়েছিলাম? প্রোডাক্ট প্রোডাক্ট বাই ডিফল্ট এদের কিছু কিছু কমন জিনিস থাকে, তৈরি করা থাকে। ক্লিয়ার? কিছু কি থাকে স্যার, কমন তৈরি করা আছে, আপনি ইউজ করতে পারতেন, বাট আমি একটাকে করে দেখাই দিচ্ছি। ঠিক না স্যার? প্রোডাক্ট পেজ ভিউ, এটা কি কাস্টম কনভার্সন। আমি ধরেন এটাই যদি ইউজ করতে চাই, দেখা দিছি, তার মানে কি এখন সেই স্পেসিফিক ভাবে এইটাকে কি করবে স্যার, নিবে। বাট যদিও হচ্ছে বেশ কিছু আর জিনিসের সেট আপ থাকে বা করা লাগে, সেগুলো আমাদের করা নাই। আমাদের যে বেসিক যে একটা যে সেট আপটা ছিল, ওটার উপরে জাস্ট আমি আপনাদের দেখানোর জন্য বসায় দিলাম। ক্লিয়ার? তো এর জন্য আরো কি কি জিনিস লাগবে, যেমন ভিউ পিক্সেল লাগবে। আমরা হচ্ছে কি আমাদের হচ্ছে এই কাস্টমস পিক্সেল গুলো সেট করার আগে কিছু বেসিক পিক্সেলস এর হচ্ছে সেট আপ আছে। হ্যাঁ, তো ভিউ কন্টেন্ট বা ভিউ পিক্সেল মানে এগুলোকে আমরা কি করতে হবে, সেট আপ করে আসতে হয়। ক্লিয়ার? এইগুলো ছাড়া আদার্স পিক্সেল গুলো হচ্ছে কখনো কাজ করতে পারে না। সো এর জন্য সামারে বলে দিছে যে তোমার এগুলো কি করতে হবে স্যার, সেট করতে হবে, তারপরে তোমার এটা প্রপারলি কাজ করবে। এই আর বাট প্রসেস এইটা আমরা যখন এখানে করাবো, পিক্সেল নিয়ে যখন কথা বলবো, তখন এগুলো আরো ক্লিয়ার হয়ে যাবে। আসেন, তার মানে এটা পর্যন্ত আপনি বলেছেন, ঠিক না? সো যদি হচ্ছে এখানে যদি কনভার্সনের জায়গায় অন্য কিছু হইতো, যে পেজ ভিউ, নাম্বার অফ কি ল্যান্ডিং পেজ ভিউ, তার মানে এখানে দিলে কি বলতো স্যার, আপনার ল্যান্ডিং পেজের লিঙ্ক চাইতো। ঠিক না স্যার? কি চাই, ল্যান্ডিং পেজের লিঙ্ক চাইতো। দেখেন যে লিঙ্ক চাবে ল্যান্ডিং পেজের দিলে, আচ্ছা এখানে পাবেন না, যে ল্যান্ডিং পেজের লিঙ্ক মনে হয় এখানে পাবেন। দেখেন এই দেখছেন ল্যান্ডিং পেজের লিঙ্ক দেখতে পারতেছেন? জি ভাইয়া দেখা তো এটা কিন্তু ট্রাফিক ক্যাম্পেইনতে করতে পারতেন, ঠিক না? তারপরে এখানে সে রেখে দিছে। এখন ফেসবুক কিছু কিছু অপশনস কিছু কিছু জায়গায় কমনলি রেখে দিছে। আমি কি বুঝতে পারছি এটা ট্রাফিক ক্যাম্পেইনতেও করা যায়, বাট ফেসবুক এখানেও কি রাখছে স্যার, অপশনটা রেখে দিছে। ক্লিয়ার? জি ওকে, আসেন এরপরে যদি দেখেন যে এখান থেকে ল্যান্ডিং পেজ ভিউর পাশাপাশি আর কি আছে, ম্যাক্সিমাম নাম্বার অফ কি স্যার, লিঙ্ক ক্লিক। তো লিঙ্ক ক্লিকে কি হবে, যে লিঙ্কটা দিবেন, এই ল্যান্ডিং পেজ ভিউ আর এটা একই জিনিস, কিন্তু এটা কি হবে, ল্যান্ডিং পেজ পর্যন্ত যাবে, তাইলে সে একটা রেজাল্ট ক্যালকুলেট করবে। আর এটা শুধু সে না যাক, খালি লিঙ্কে ক্লিক করবেই একটা রেজাল্ট সে ক্যালকুলেট করে দিবে। ক্লিক, জি এই আর কি। তো ম্যাক্সিমাম ডেইলি ইউনিক রিচ, প্রতিদিন কয়টা ডেইলি ইউনিক রিচ আর ইমপ্রেশন হয়, বুঝতে পারতেছি স্যার? সো এগুলো হচ্ছে আপনারা হচ্ছে পারবেন, এগুলো হচ্ছে আর বলার কিছু নাই। তো এখান থেকে ওয়েবসাইটের পর বাকি কি কি আছে একটু দেখেন। অ্যাপস আছে আর ফেসবুক পেজ আছে। অ্যাপ যদি আপনাদের থাকে তাহলে সেই অ্যাপসে আপনার কি করতে হয়, যে গুগল প্লে অথবা বেশ কিছু জিনিস, যে সমস্ত এই যে
এই সমস্ত জায়গায় যদি আপনাদের কোনো অ্যাপস স্টোর করা থাকে তাহলে সেই অ্যাপসের লিঙ্কটা অথবা নামটা এখানে বসায় দিবেন। ক্লিয়ার? বসায় দিলে কি হবে স্যার, সেই অ্যাপসটা চলে আসবে। গুগল প্লেতে মনে করেন যে ছেলেমেয়েরা যে কি খেলে, কট ফোন না কি জানি খেলে জানি স্যার, আছে কিছু দেখ, নাম তো জানি না, কি জানি খেলে যে ছেলেমেয়েরা আছে, ফার্স্ট পার্সনটা শুটিং গেমস খেলে, কি জানি খেলে, পাবজি। পাবলি পাবলি স্যার। বাদাম তো এরকমই না স্যার, দেখি সার্চ করে পাওয়া যায় কিনা, তো পাচ্ছি না। যাই হোক, মনে করেন যে যাই না ও প্লে স্টোর আছে কিনা। সো আপনাদের যে কোনো একটা অ্যাপকে খুঁজে নিয়ে আসবেন, হ্যাঁ, ওটার লিঙ্কটা বসান অথবা ওটার নামটা বসান, বসাইলে দেখবেন এটা কাজ করে। যেহেতু আমি পাবলি দিচ্ছি, আমি জানি না ও তো প্লে স্টোর অথবা গুগল প্লেতে অথবা অ্যাপ স্টোরে আছে কিনা, থাকলে অবশ্যই পাবেন। ক্লিয়ার? তো এই যে আচ্ছা, গেমস তো ছিল, গেমস দিলেই তো মনে হয় আসতে, দাঁড়ান দেখি তো। দেখ, এমনি আসতে আপনার কষ্ট করে লিঙ্কটা নিয়ে এখান দেখি আমাদের হচ্ছে। আচ্ছা ভাইয়া পারবো, এটা আরেকদিন দেখাইতেলেন আচ্ছা আমাকে। ঠিক আছে, সমস্যা নাই। কই জানি ছিলাম, এটা ছিলাম, হ্যাঁ। সো এইখান থেকে আপনার কি করবেন, অ্যাপসের লিঙ্কটা দিবেন। ওকে, আপনার এখানে অ্যাপসটা অটোমেটিক দেখবেন যখন লিঙ্ক দিবেন, যদি একান্ত খুঁজে না পান, লিঙ্ক দিলে খুব ভালো করে ইজিলি খুঁজে পাওয়া যায়, হ্যাঁ। আর স্পেসিফিক ওই লিঙ্কে যদি নামটা না থাকে, যেভাবে দিকে আছে হু কপি করে না বসে একটা সার্চ দিবে, দেখুন এটা চলে আসবে। সিলেক্ট করে দেওয়ার পর কাজ বাকিটা সব একই, জাস্ট এখান থেকে কি হবে, মানুষজন আসবে, আপনার অ্যাডটা যখনই দেখবে সে আলটিমেটলি কোথায় যাবে স্যার, যেহেতু আপনি অ্যাপ স্টোরে দিয়ে রাখছে, সে আলটিমেটলি কি করবে, এই লিঙ্কটাতে ক্লিক করে হচ্ছে মূলত আপনার যে অ্যাপসটা আছে এই কোম্পানি, সেই অ্যাপসে চলে যাবে। ক্লিয়ার? সে হচ্ছে অ্যাপে চলে যাবে। এখন এখানে যেহেতু অ্যাপ স্টোরের সাথে এখানে সে খুঁজে পাচ্ছে না, ঠিক আছে, তো আমাদের এখানে অ্যাপ থাকতেছে না, সো যার কারণে সে খুঁজে পাচ্ছে না। সো একটা হচ্ছে আপনি অ্যাপ স্টোরতে দিতে পারেন, আর যদি নিজস্ব আপনি হচ্ছে অ্যাপের সাথে হচ্ছে এপিআই থ্রুতে ইন্টিগ্রেট করে রাখেন, তাহলে সেটাও আপনি করে ফেলতে পারবেন। এই আর কি। তো আপনাদের নেক্সট ক্লাসে আপনাদের কি আছে, এঙ্গেজমেন্টের পর কি অ্যাপস না লিড আছে, লিডের পর একটা অ্যাপস আছে, ওদিন দরকার পড়লে এই জিনিসগুলো নিয়ে আরো বেটার হতে কথা বলে দিব না, একটু খেয়াল করে দেখেন। সো এখানে বাকি আর এক্সট্রা কোনো হচ্ছে জিনিস নাই, দেখছেন স্যার, এখানে যা ছিল আগে খুব সেম, বাট এখানে ছোট্ট আরেকটা জিনিস আছে, এই অ্যাপ স্টোরে দেখেন এখানে কিছু আছে স্যার, ডিপ লিঙ্ক আপনি সেটা এখানে দিতে পারেন। স্পেসিফিক ভাবে যদি হচ্ছে চান যে লিঙ্ক দিবেন, সেই লিঙ্কটা কি করতে পারেন স্যার, এখানে বসাই দিতে পারেন। ক্লিয়ার? ভাইয়া এখানে ডিপ লিঙ্ক বলতে ওই অ্যাপের ওই মধ্যে দিয়ে অ্যাপের যে লিঙ্কটা, ওই অ্যাপের লিঙ্কটা হচ্ছে ডিপ লিঙ্ক এখানে, হ্যাঁ। ও আচ্ছা, অ্যাপের লিঙ্কটাই। আচ্ছা সো এখন একটা হচ্ছে ধরেন অ্যাপস এর মধ্যে এরকম থাকতে পারে, আপনি অ্যাপস বানাইছেন, অনেক কোম্পানি দেখবেন এরকম থাকে, ধরেন মূলত ধরেন ইআরপি যদি সফটওয়্যার হতো ধরেন, তাহলে হচ্ছে ভালো বুঝতেন। এখন একটা ইআরপি সফটওয়্যার কি, এন্টারপ্রাইজ রিসোর্স প্ল্যানার, হ্যাঁ, বা প্ল্যানিং যেটা হচ্ছে বলেন, তো তার হচ্ছে সম্পূর্ণ এটার ভিতরে দেখবেন কখনো পেরোল মানে আপনার বেতন দিয়ে দিবে, এটার একটা সেগমেন্ট থাকতে পারে। আবার ধরেন আপনি যে অফিসে যাচ্ছেন, অ্যাটেন্ডেন্স, এটা একটা কি হতে পারে স্যার, অপশনস থাকতে পারে। আবার ধরেন এগুলার বাইরে আপনি ধরেন যে কি বলা যায়, ধরেন যে অ্যাকাউন্টিং যে ম্যানেজমেন্ট করতেছে, হ্যাঁ, তো কয় টাকা ঢুকতেছে, বের হচ্ছে, ক্রেডিট কত হচ্ছে, ডেবিট কত হচ্ছে, এগুলোর অপশন সেখানে থাকে। এগুলো পার করা ছাড়াও দেখবেন যে অফিসের ইনভেন্টরি ম্যানেজমেন্ট ওটার ভিতরে ইনক্লুড থাকে, কিভাবে হচ্ছে কোন প্রোডাক্টটা ঢুকতেছে, কোনটা বের হচ্ছে, হ্যাঁ, এগুলোও থাকে। তার মানে কি, আপনি হয়তো বা সফটওয়্যার একটা, কিন্তু এর ভিতরে অনেকগুলো সেগমেন্টেশন থাকে না স্যার, জি। আমি তো বুঝতে পারছি অনেকগুলো সেগমেন্টেশন। যদি এরকম হয় যে আপনার হাতে এরকম বড় কোনো সফটওয়্যার যেখানে কি অনেকগুলো সেগমেন্টেশন আছে, যদি স্পেসিফিক কোনো সেগমেন্টকে আপনি কি করতে চান, মানে প্রমোট করতে চান, তাহলে ডিপ লিঙ্ক এসে কি করবেন, সেই স্পেসিফিক লিঙ্কটাকে প্রমোট করবেন। ক্লিয়ার? জি, কি বুঝতে পারছি। তাহলে হচ্ছে এটা আপনি এখানে যদি হচ্ছে যদি নাও বসান কোনো সমস্যা নাই, এই যে আপনি যে এখান থেকে এসে অ্যাপসেট থেকে যে মূল জিনিসটা যেটা বসায় রাখছিলেন না স্যার, ওইটা কি করবে, অটোমেটিক্যালি মনে করেন ওইখান থেকে আপনার ওই ডিরেক্টলি হচ্ছে ওই জায়গায় নিয়ে যাবে। ক্লিয়ার? এটা হচ্ছে ইস্যুস। তো যাই হোক, এই সেম জিনিস। তো এরপরেরটা কি, এরপরেরটা হচ্ছে আপনি যদি একটু আসেন অ্যাপস এর পর, এই ফেসবুক পেজ, ফেসবুক পেজে কি হয় মূলত, যারা হচ্ছে ফেসবুক পেজে স্পেসিফিক ভাবে কোনো হচ্ছে এঙ্গেজমেন্ট চান, মানে লাইক ট্যাগ এরকম কিছু চান, তারা এই কাজটা করতে পারেন। দেখেন এই যে ফেসবুক পেজ দিয়ে আছে, ঠিক না স্যার, এটা দিয়ে আছে, এখান থেকে হচ্ছে কি কোনো একটা পেজকে হচ্ছে সিলেক্টেড করে দেন, ওকে ডান। এবার যখন একটা পেজ সিলেক্টেড করে দিচ্ছেন, এটা কি ম্যাক্সিমাম নাম্বার অফ পেজ লাইক, দেখতে পাচ্ছেন কি স্যার, এটা এক্সট্রা কোনো অপশন দিচ্ছে না। যখনই ফেসবুক পেজকে সিলেক্ট করতেছেন, সে কি দিচ্ছে স্যার, ম্যাক্সিমাম নাম্বার অফ পেজ লাইক। ক্লিয়ার? হ্যালো? জি ভাইয়া। ওকে। আর প্রত্যেকটা জায়গায় দেখবেন যে এরকম কস্ট পার রেজাল্ট থাকে, আমরা তো বিডিং নিয়ে বলছি, ঠিক না স্যার, এটা কি হচ্ছে, এটা হচ্ছে যদি আপনি ম্যানুয়ালি সেট করে দেন, তাহলে কি হবে স্যার, ম্যানুয়াল হচ্ছে সিপিসি হবে, ঠিক না স্যার,
এটা কি হবে ম্যানুয়াল সিপিসি অথবা আমরা এটাকে বিট বলতে পারি, ঠিক না? সো আপনি চাইলে কি করতে পারেন স্যার, এই ম্যানুয়াল সিপিসি অথবা বিটকে আমরা কি করি এখানে কিছু বসাই না। কারণ মানে কি, ফেসবুক ধরে নেন যত টাকাই লাগুক, আপনার কি করতে হবে, যে টাইপের রেজাল্ট চান সেই টাইপের বা যে টাইপের কনভার্সন চান সেই টাইপের কনভার্সন দিতে হবে, ঠিক না? এর জন্য যেদিন বাজারে কম্পিটিশন বেশি থাকবে সেদিন বেশি কাটবে, যেদিন কম থাকবে সেদিন কম কাটবে, ঠিক না? বাট আপনি ফিক্স করে দিলে কি হইতো, ফিক্স করে দিলে কি হতো, সে কখনো হচ্ছে ওইটার মধ্যে রেজাল্ট পাইলে আছে কম্পিটিশন বেশি, কম টাকা পাচ্ছে না, সে আপনার রেজাল্ট দিতে পারতো না, ঠিক না? আবার দেখা গেছে যে আপনি বেশি দিয়ে রাখছেন কিন্তু আলটিমেটলি কি হচ্ছে স্যার, সে বাজারে কম চলতেছে, কারণ বাজারে কম চলতেছে, সে হয়তো আপনার থেকে বেশি দিলেও তখন হয়তো কম কাটতো, কিন্তু হচ্ছে আপনি হয়তো বা তার বলা আছে বেশি, তার মানে সে যদি বেশিও কেটেন আপনি কিন্তু তার কিছু বলতে পারতেন না, ঠিক না? আর আপনি কি করছেন স্যার, বেশি বলে রাখছেন। তো এটা হচ্ছে issue, যার কারণে আমরা এগুলো হচ্ছে আমরা কখনো এগুলো বিডিং আমাদের সামনে পড়েই না, যদি আমরা বিডিং এর পর একটা ক্লাস নিয়ে নিব। তো আমি হচ্ছে যেহেতু এখন অ্যাডগুলো দেখাচ্ছি, অ্যাডের মাঝখানে আর বিডিং ঢুকাবো না, লাস্টের দিকে ছোট্ট হচ্ছে আপনাদের অন্য একটা সেগমেন্টে রিপোর্টিং এর সাথে বা কোনো একটা সেগমেন্টে আমি হচ্ছে বিডিংটাকে দেখাই দেবো, হ্যাঁ? আসলে তো জিনিসটা হচ্ছে এই জায়গায়, তার মানে কি আপনারা চাইলে ম্যানুয়ালি যে কোনো একটা নাম্বার যদি আগে প্রিভিয়াসলি কাপলস অফ অ্যাড চালায় থাকেন, তাহলে আপনার মাথায় একটা মানে রেজাল্ট চলে আসে যে আমার অ্যাভারেজে আমি এইরকম রেঞ্জের একটা ম্যানুয়াল সিবিসি পাইছি, তখন চাইলে আপনি এটা বসা দিতে পারেন। বাট না বসানোটাই বেটার, ক্লিয়ার? যে রেজাল্ট ভালো চাইতে যে হচ্ছে আগে দেখেন, আর যদি অনেকগুলো অ্যাড চালান ধারণা থাকে তাহলে বসাইলে বসাইতেও পারেন, ক্লিয়ার? আসেন, তো এগুলো আমরা কি স্যার সব বুঝে বুঝি না স্যার? হ্যালো। কি ভাইয়া বুঝে বসুন। তো দেখেন, তো এটাকে তার ভিডিওকে খুব বেশি বড় করবো না, আর নিচের দিকে যেগুলো আছে তো এগুলো কি হবে হয় মনে করেন যে ইউল গেট, মনে করেন যে চার্জ, ঠিক আছে? কখন চার্জ কাটবে, ইমপ্রেশনে কাটবে না ক্লিকসে কাটবে, কিভাবে কাটবে? So আমরা বাই ডিফল্ট ইমপ্রেশনে থাকে, ঠিক না? চার্জটা কাটে কি স্যার, ইমপ্রেশন আপনার হচ্ছে কত লোকের উপর আসবে ইমপ্রেশনের উপরে, আপনি শুধু চান যে বলে দেন না ইমপ্রেশনে কাটবে, শুধু পেজ লাইক হলে কাটবে, সেটাও আপনি বলে দিতে পারেন, ক্লিয়ার? সো 1000 লোকের ইমপ্রেশন মিলস হচ্ছে সিপিএম, না কস্ট পার মিল। তো কস্ট পার মিলস হচ্ছে মনে করেন যে মোটামুটি 1000 লোক ভিউ করলে একটা সে অ্যামাউন্ট পাবেন। এই 1000 লোকের ভিউ করলে মনে করে সবাই তো আর পেজ লাইক দিবে না, হয়তো এখান থেকে হয়তো ধরেন 50% লোক হয়তো পেজ লাইক দিচ্ছে, ক্লিয়ার? বা 40% দিচ্ছে, এই আর কি, হ্যাঁ? তো কিভাবে যাবে স্ট্যান্ডার্ড ফরম্যাটটা কি, তাড়াতাড়ি যাবে না আস্তে আস্তে যাবে, এটা তো আগে আমরা বলছি, তো এগুলো নিয়ে আর কথা বললাম না, ঠিক না স্যার? আসেন, আসেন, হ্যালো। জি ভাইয়া আছেন। ওকে, দেখেন এরপরে বাজেট আর শিডিউলিং নিয়ে হচ্ছে আমরা তো আগেই কথা বলছি, ডেইলি বেস দিবেন না হচ্ছে কি স্যার, আপনি হচ্ছে লাইফ টাইম বেস দিবেন, এটা আপনাদের হাতের উপর ডিপেন্ড করবে। কবে শুরু করবেন আর কবে কি করবেন শেষ করবেন, এটা হচ্ছে আপনাদের উপর। যদি শেষ করতে চান এখানে হচ্ছে দিয়ে শেষ করতে পারেন, আর টু বি কন্টিনিউ দিলে এই ফরম্যাটে থাকবে। তারপর বাজেট শিডিউলিং, তো নর্মালি আমরা বাজেট শিডিউল করি না, বাট এগুলো নিয়ে আমরা প্রিভিয়াস ক্যাম্পেইনে কথা বলছি, সো বাজেট শিডিউলিং নিয়ে আজকে আর কথা বলবো না। যদি বাজেট শিডিউল করতে চান কোন সময় বেশি টাকা কাটবে কোন সময় কম টাকা কাটবে, এটা হচ্ছে কি বাজেট শিডিউলিং, সেটা হচ্ছে আপনারা যদি মনে হয় তাহলে করতে পারেন। তারপর হচ্ছে অডিয়েন্স কন্ট্রোল, আপনি অডিয়েন্স কন্ট্রোলটা আমরা কি সাধারণত অডিয়েন্স সেটআপের ক্ষেত্রে হচ্ছে আমরা লাগাই। সো আমরা বলছিলাম যে এখান থেকে আমরা কি অডিয়েন্স বাই ডিফল্ট নেই না, আমরা কি করি স্যার, এই সুইচ টু কি করি স্যার, অরিজিনাল ফর্মেটে চলে যায়, ঠিক না? এখান থেকে আপনাদের যে অডিয়েন্সটা নিতে হবে সেই অডিয়েন্সটা কি করবেন স্যার, নিতে পারবেন, ঠিক না স্যার? এই যে আমাদের অডিয়েন্স চলে আসছে, কাস্টমস অডিয়েন্স সাথে নাম লেখেন, যদি এখানে কিছু থাকে চলে আসবে, ঠিক না? আর যদি লুক লাইক থাকে কাস্টমস থাকলে এখানে কি আছে, সবই আছে, লুক লাইক কাস্টমস এখান থেকে পাবেন। আর সেভ অডিয়েন্স, যে এখান থেকে যতগুলো সেভ অডিয়েন্স আছে সেভ অডিয়েন্স আপনারা এখান থেকে পেয়ে যাবেন। তো যেটা ইচ্ছা আপনারা সিলেক্ট করে দিন, কোনো সমস্যা নেই। তারপরে যে নিচ থেকে নামেন, এই যে প্লেসমেন্ট, প্লেসমেন্ট নিয়ে আগে আপনারা কথা বলছি। সো প্লেসমেন্ট বাই ডিফল্ট 4টা দেওয়া থাকে, আপনারা চাইলে কি করতে পারেন, ম্যানুয়ালে দেখবেন 4টাই দেওয়া থাকে, ঠিক আছে? তো এখানে হচ্ছে একটাই আছে, যেহেতু হচ্ছে আমরা লাইক ক্যাম্পেইনটাকে দিয়ে আসছি, যার কারণে সে বাকি 3টা দেয় নাই। বাট যদি আমরা শুধু কনভার্সন দিতাম বা তার সাথে জিনিস দিতাম তাহলে অনেকগুলো আসতো, শুধু যেহেতু ফেসবুক লাইক ছিল যার কারণে কি হচ্ছে বাকিগুলো আসে নাই। সো এগুলোর থেকে যেটা যেটা আপনার মনে হয় রাখবেন 4টার থেকে, যেগুলো যা রাখবে না সেগুলো কেটে দিবেন। সো বাই ডিফল্ট আপনি হয়তো ফেসবুক থাকতে পারে, ইনস্টাগ্রাম থাকতে পারে, মেসেঞ্জারও থাকতে পারে, বাট অডিয়েন্স নেটওয়ার্কটা আমাদের সবসময় কাজে লাগে না। অনেক ক্ষেত্রে কাজে লাগতে পারে, বাট সব ক্ষেত্রে অডিয়েন্স নেটওয়ার্কটা ভালো রেসপন্স হবে তা না। সো সেই ক্ষেত্রে অডিয়েন্স নেটওয়ার্কটা আপনার ইনিশিয়ালি এই যে বাদ দিতে পারেন, ক্লিয়ার? আর যাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টসই নাই তাদের ক্ষেত্রে তার কোনো অপশনস নাই, তাদের ক্ষেত্রে তো ফেসবুক আর মেসেঞ্জারটাই হচ্ছে বেশি ফোকাস করবেন, ক্লিয়ার? এরপরটা দেখেন, এরপর নেক্সট দিয়ে হচ্ছে সামনের দিকে যদি যান, এঙ্গেজমেন্টে তো আপনারা সবই জানেন, সবগুলো আপনাদের দেখে আসছি বলে আসছি। সো এখানে আপনার পেজ সিলেক্টেড থাকবে, এখান থেকে কি করবেন, একটু নিচে আসবেন, এখানে কোনো কাজ নাই, নিচ থেকে আসলে কি হবে, পেজ থেকে টাপে হচ্ছে কি স্যার, আপনি ইমেজ দিবেন না ভিডিওস দিবেন সেটা আপনার উপর ডিপেন্ড করবে, ঠিক না? সো ইমেজ দিলে আপনাকে নিচের দিকে ইমেজ আসবে, কি করতে হবে যে এখান থেকে ইমেজগুলোকে সেট করে দেবেন, ঠিক না স্যার? আমি কেটে দিচ্ছি,
যদি ভিডিও হয় তাহলে কি করবেন, এই সেম প্রসেস জাস্ট দিয়ে দিবেন। তো তারা যে জিনিসটা করে এখন বর্তমানে, ইমেজ দেন আর ভিডিওস দেন, তারা এআই টেক্সট আপনাকে প্রাইমারিটা লিখতে বলে, আর নিচে দেখবেন জেনারেটিভ, আপনার চাইলে এদেরকে দিয়ে কি করতে পারেন, কিছু মনে করেন ক্রিয়েট করে নিতে পারেন, জেনারেট করে নিতে পারেন, মানে এআই দিয়ে রাখছে ফেসবুকে। সো এটা হচ্ছে আপনার ইস্যু। অথবা আপনি চাইলে চ্যাট জিপিটি থেকে আলাদাভাবে বাইরে কমান্ড দিয়ে লেখা নিয়ে এসেও কি করতে পারেন স্যার, প্রাইমারি টেক্সট এখানে 5টা দেওয়া যায়, আপনি 5টা কি করতে পারেন, দিতে পারেন। এই যে দেখেন, দিলে কি হবে স্যার, বারবার, ঠিক না? আমি কি বুঝতে পারতেছি কি? আর এই যখন ছবিগুলো দিবেন, এই মিডিয়াতে আসবেন, দেখবেন যখন ছবি টবি দিবেন, তার যে ট্রিম আছে, ক্রপ আছে, সো প্রত্যেকটা অ্যাডের জন্য একটা কি আছে স্যার, ছবির একটা নির্দিষ্ট মাপ আছে। সো আমাদের অ্যাডগুলো ভালো হয় না, আমরা একটা ছবি দিয়ে কি করি স্যার, ম্যাক্সিমাম ক্ষেত্রে হচ্ছে কাজ সেরে ফেলাই, ঠিক না? আমরা কি করি স্যার, একটা ছবি দিয়ে ম্যাক্সিমাম ক্ষেত্রে কাজ সেরে ফেলাই। আমি তো বুঝতে পারতেছি কি স্যার? যার কারণে হচ্ছে আমাদের এইরকম হয়। সো এই কাজটা করবেন না। আপনাদের দরকার হলে 2 থেকে 3টা ছবি বানাবেন, ঠিক আছে? মানে যে সাইজগুলোকে দিতে চান, মেনশন করতে চান, তার উপর হচ্ছে বানায় হচ্ছে মনে করেন কি করবেন, ওইটা দিবেন, তাহলে কি হবে, আরো বেটার হবে। দেখেন, এটা যখনই দিচ্ছি, আপনি ব্যাকগ্রাউন্ড মানে এআই দিয়ে অনেক সুন্দর সুন্দর ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিবে, ফুল ইমেজটাকে সে রাখবে, অনেক কিছু সে আপনাকে কি করে অপশন দেয়, ঠিক না? সে আপনাকে অপশন দেয়, আপনার যেটা ভালো লাগে ওকে আপনি দিতে পারেন। দেখেন, এই যে সে মনে করেন সুন্দর করে হচ্ছে দিয়ে দিচ্ছে, ঠিক না স্যার? এই আর কি। এখন হচ্ছে প্রাইমারি টেক্সট মেক্স লেখেন, যা করেন কোনো সমস্যা নেই। ইমেজ থেকে আসলেন, এই যেগুলো তো বলেই আসলাম। নিচের দিকে যদি আসেন, এই দেখেন হচ্ছে ট্র্যাকিং আমাদের হচ্ছে, যদি আপনাদের পিক্সেল সেট করা থাকে তাহলে ট্র্যাকিং করবেন, না হলে হচ্ছে আমাদের সবসময় ট্র্যাকিং দরকার নাই, ঠিক না? তো আমরা যেটা দেখছিলাম যে হচ্ছে যদি কনভার্সন অ্যাড দিছিলাম, কনভার্সন মিনস বলতে কয়জন ওয়েবসাইটে ট্রাফিকে যাচ্ছে, ঠিক না? তখন কি হচ্ছে, তখন আপনার এখানে দরকার পড়তো, বাট এখন আমাদের দরকার নাই, ক্লিয়ার? যেহেতু আমরা ফেসবুক লাইক নিচ্ছি, ওটা হইলে আমরা তো দেখেই আসলাম এখানে সেট আপ, ঠিক না স্যার? কি করতে হবে? হ্যালো, দেখা যাচ্ছে না স্যার এঙ্গেজমেন্ট ঠিক? তো ওগুলো সামনে পিক্সেল আছে, ওগুলো আরো বেটার পাবেন। দেখেন, তার মানে কি, আপনার এই যে এই পর্যন্ত যা আছে সব কি স্যার, কাজ শেষ। এমন কি হবে স্যার, পাবলিশ দিলেই কাজ হয়ে যাবে। আমি কি বুঝতে পারতেছি? যে তো এই ছিল মোটামুটি এঙ্গেজমেন্ট। তো এখানে হচ্ছে এঙ্গেজমেন্টে যদি হচ্ছে মেসেজ দিতেন, মেসেজ দিলে একটা অপশনস আছে, সেটা হচ্ছে বলে দিই, বলে দিয়ে শেষ করে দিচ্ছি। আমাদের কি কোনো সময় লিমিট দিয়ে দিছে, কোনো সময় দেখায় কখন শেষ হবে? না, আমি এখন দেয়নি। আচ্ছা, আচ্ছা, এখানে যদি আসতেন, যদি এটা মেসেজ হতো, ফেসবুক লাইকের জায়গায় যদি মেসেজটা হতো, তাহলে মেসেজের এখানে হচ্ছে মেসেজ টেমপ্লেটটা আপনি চাইলে সেট করে দিতে পারতেন, হ্যাঁ? এখানে কি হতো স্যার, দিয়ে হচ্ছে দেখেন কোনটা সেট করা আছে জানি না, ওকে, এটা সেট করা আছে। তাহলে কি করতেন স্যার, এটাকে আসতেন, এখানে এসে কি করতে, দেখেন আপনাকে এই মেসেজ টেমপ্লেট দিয়ে দেখুন, বাই ডিফল্ট একটা টেমপ্লেট সেট করাই থাকে। আমি কি বুঝতে পারতেছি কি? সো আপনারা দেখবেন কেউ যখন আপনার রেসপন্স না করেন, একটা হাই হ্যালো দিলে কি একটা গ্রিটিংস চলে আসে না স্যার? এবং সে আপনার এই 3টা কোশ্চেন বাই ডিফল্ট, প্রথমবার যখন কোনো ব্যক্তি আপনার মেসেঞ্জারে হচ্ছে মেসেজ দিতে আসবে, সেই 3টা কোশ্চেন বাই ডিফল্ট পাবে, হ্যাঁ? সো আপনি কি করতে পারেন, আরো বেশি কোশ্চেন্সও দিয়ে রাখতে পারেন, এবং এই কোশ্চেন্সের এগেনস্টে অ্যান্সারও দিয়ে রাখতে পারেন। সো এই জায়গাটায় যখন আসবেন, আপনি চাইলে কি করতে পারেন, এইখানে এসে সুন্দর করে এডিট করে আপনি আপনার মতো করে নিতে পারেন। এখন হচ্ছে এটা আমার নাম আছে, এটা এরকমই থাকবে, জাস্ট হায়ের পরে যদি আপনি বা আপনি হায়ের জায়গায় যদি মনে হন যে না, হাই আমার পছন্দ না, আসসালাম আলাইকুম দিব, সেটা আপনি অ্যাড করতে পারেন, ঠিক না স্যার? তারপর যদি এরপরে যে আরো কিছু লিখতে চান, সেটা এখান থেকে লিখে চেঞ্জ করে দেন। এটা কি গ্রিডিং মেসেজ আপনার জন্য, ক্লিয়ার? তো এই গ্রিডিং মেসেজ টেক্সটের জায়গায় আপনি চাইলে কি টেক্সট অ্যান্ড ইমেজও দিতে পারেন, টেক্সট অ্যান্ড ভিডিও দিতে পারেন, ক্লিয়ার? এটা কি শুধু টেক্সট থাকে বাই ডিফল্ট, বাট আপনার যদি মনে হয় যে আপনি টেক্সটের সাথে কোনো একটা ইমেজ দিবেন, সেটাও আপনি দিতে পারেন। সেই ইমেজে হয়তো আপনার ছোটখাটো একটা কি কোম্পানির একটা হচ্ছে ইমেজ থাকতে পারে, যেখানে কোম্পানি হয়তো বা আপনার ছবি থাকতে পারে, অথবা কোম্পানির ধরেন লোগো থাকতে পারে, তার নিচে হয়তো আপনার কোম্পানির ইনফো থাকতে পারে, কন্ট্যাক্ট ইনফোগুলো থাকতে পারে, অথবা একটা ছোটখাটো 10-15 সেকেন্ড একটা ছোটখাটো ভিডিও থাকতে পারে। এটা আপনার উপর ডিপেন্ড করে। বাই ডিফল্ট টেক্সটই থাকে, বাট আপনি এডিট করলে এডিট করতে পারবেন। ও নিচ দিকে যদি নামেন, দেখেন নিচে যে ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেন বা এফএকিউ থাকে 3টা, হ্যাঁ? তো এই 3টা এফএকিউ কি আপনার এই জায়গাতে তারা শো করে, ক্লিয়ার? প্রথম কোশ্চেনটা কি ছিল, হোয়ার ইউ লোকেটেড। সো এইটা আপনি ইংলিশ আছে, আপনি চাইলে বাংলাও লিখতে পারেন। এই কোশ্চেনটাই দিতে হবে তার না, আপনি চাইলে কি অন্য কোশ্চেন দিতে পারেন, ক্লিয়ার? সো এই কোশ্চেনের সাথে রেসপন্স ধরেন, আমি যদি দিই আমি মিরপুর থাকি ধরেন, দিলাম ধরেন মিরপুর থাকি, ঠিক না স্যার? ওকে, দান। এটার সাথে যদি কোনো ইয়া দিতে চান, বাটন দিয়ে চান, সরে গেন, মেসেজ অ্যান্ড কি কল ইনভাইটেশনস, ঠিক আছে? সো এটা যদি দেন, তাহলে কি হবে স্যার, এই কোশ্চেনটা যখন কেউ আসবে, তো এটা অপশনাল, এটা যে সিলেক্ট করলে তা না। তো এটা যদি চান যে মেসেজ বা কল ইনভাইটেশন, সে কি করবে স্যার, এই ক্ষেত্রে যখন ক্লিক করবে, এই কোশ্চেনটা অটোমেটিক্যালি একটা হচ্ছে অপশনাল বা মেসেজ অথবা কল একটা ইনভাইটেশন চলে আসবে, ক্লিয়ার? যদি চান। আমি কি বুঝতে পারতেছি কি? তো এটা সাধারণত আমরা কি কন্ট্যাক্ট নাম্বারের সাথে দিতে পারেন, না হলে কি হয় স্যার, এটা দেওয়ার দরকার নেই, ক্লিয়ার? ধরেন আপনি যদি মনে করেন যে ক্যান আই পারচেস আর ক্যান চেক দ্য প্রাইস অফ দ্য প্রোডাক্ট, ঠিক আছে? ধরেন যে এটার সাথে আপনি দিতে চান, এটার সাথে দিয়ে দেন ধরেন, ঠিক আছে?
কারণ কন্ট্যাক্ট নাম্বারের সাথে সাধারণত এটা বেশি যায়, সব ক্ষেত্রে এটা যায় না। ওকে, এরকম দিলেন, দিয়ে হচ্ছে কি করলেন স্যার, যা যা চেঞ্জ করার দরকার দিলেন। এইগুলোর পরেও যদি আরো বেশি 3টা আপনি দিতে হবে তা না, 3টা বেশি লিখতে পারেন। এই যে অ্যাড এ কোশ্চেন দেন 4 নাম্বার কোশ্চেন আসবে, অ্যাড এ কোশ্চেন দেন 5 নাম্বার কোশ্চেন আসবে। তার মানে কি আপনি চাইলে 5টা পর্যন্ত কোশ্চেন এখানে অ্যাটাচমেন্ট করতে পারবেন। ক্লিয়ার? জি ভাইয়া। এই হচ্ছে ইস্যু স্যার। আর এই টেমপ্লেটটা একটা নাম আছে, আপনি যদি এটা না রেখে যদি অন্য একটা নামে সেভ করতে চান তাহলে কি হবে, সেটাতেও কাজ হবে। ক্লিয়ার? দিয়ে এখানে সেভ দিবেন। সো মেসেজ ক্যাম্পেইন যদি চালান তাহলে এখানে এসে মেসেজ টেমপ্লেটটা কি করবেন স্যার, একটু এডিট করে নেবেন আপনার মতো। ক্লিয়ার? ঠিক আছে। এই হচ্ছে জিনিস, এটা সেভ হয়ে গেছে, এটা রান কেটে দিলেও চলবে। হ্যাঁ, তার মানে আবার চলে আসছে। তার মানে এই জিনিসগুলো যদি করেন তাহলে মেসেজ ক্যাম্পে হয়ে যাবে। আমি কি বুঝতে পারতেছি কি? হ্যাঁ, ওকে। আর আপনার যদি নিজস্ব কোনো অ্যাপ ট্যাপ থাকে তাহলে কি করতে পারেন, জেসন ফাইলের থ্রুতে এদেরকে কানেক্টিভিটি করতে পারেন। বাট নর্মালি আমরা যারা থাকি তাদের কি থাকে না স্যার, আমাদের তো আর কোনো এরকম মেসেঞ্জার টাইপের কোনো অ্যাপস ট্যাপস থাকে না, ঠিক না স্যার? বা এই টাইপের থাকে না যে আমরা ওগুলার থ্রুতে তাদের সাথে কি করবো স্যার, কমিউনিকেট করবো, ঠিক না? সো এইগুলো হচ্ছে আরো ক্রিটিক্যাল প্রসেস, সেখানে আপনার ডেভেলপার লাগবে, কারণ তারা এপিআই দিবে, এই অ্যাপসগুলোকে কোডের থ্রুতে অ্যাটাচমেন্ট করতে হবে। সো এগুলো একটা ঝামেলাদায়ক বিষয়। সো এদিকে হচ্ছে আমাদের লাগে না, ঠিক না স্যার? এদিকে কি লাগে না স্যার, আমাদের লাগে না। আমি বুঝতে পারতেছি কি স্যার? সো আমরা এটা দিয়ে হচ্ছে কাজ সেরে ফেলে, এই আর কি। তো এই ছিল টোটালি ওভারঅল কি স্যার আমাদের এঙ্গেজমেন্ট অ্যাড। ক্লিয়ার? ঠিক আছে। কোনো কোশ্চেন আছে আপনাদের? ব্যাপার হচ্ছে এখন হ্যাঁ, লোড হয়েছে, বলেন এখন। হ্যাঁ, আমার এই ক্যাম্পেইনটার ভিতরে রেজাল্ট মোটামুটি একটা ভালোই আসছিল। আপনি 2টা অ্যাড করছেন এটার ভিতরে, মানে একটা অ্যাড হ্যাঁ, আর একটা। হ্যাঁ, এই যে এই এই অ্যাডসেটটার রেজাল্ট, এই যে এটা তুমি কিছুদিন আগে একটা চলছিল, এটা একটা আচ্ছা এই একটা। আচ্ছা, মানে এখন 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 এটা অফ, আচ্ছা, এটা অফ আছে। এখন হচ্ছে এই অ্যাডস ক্যাম্পেইনের মধ্যে আমি এই অ্যাডসেটটা ডুপ্লিকেট করে হচ্ছে চালু করে কপি লেখা আছে, এই তো? ওকে, ঠিক। এখন এটা আমি করতে চাচ্ছি। এখন আমার কথা হচ্ছে আমি যদি এটা পাবলিশ করি, আমি কি এখন এখান থেকে পাবলিশ তো করলাম, তার মানে কি আমাকে ক্যাম্পেইনও পাবলিশ করতে হবে? ক্যাম্পেইন যদি অফ থাকে তাহলে ক্যাম্পেইনটাকেও পাবলিশ করতে পারেন, এই যে এই যে ক্যাম্পেইন আচ্ছা এখানে। আচ্ছা, ক্যাম্পেইনটা এখান থেকে তো হচ্ছে আপনি বুঝবেন, ওই দেখেন উপরে অফ করা আছে, অফ করে অন করা আছে, অফ করা আছে মনে হয়, একবার উপরের দিকে দেখেন। এই হ্যাঁ, যে, এখানে ক্লিক করলে কি হবে, অন হবে। যখন বলতে ধরেন ক্যাম্পেইনের ভিতরে আমরা হায়ারার্কি করলাম, একটা ক্যাম্পেইনের ভিতরে মাল্টিপল অ্যাডসেট থাকে, ঠিক না? আবার একটা জি। অ্যাডসের ভিতরে মাল্টিপল মানে অ্যাডস থাকে। না, এই যে এখন যদি আমি এখানটা অন করলাম, এখন তো এই যে পাবলিশ লেখা আসছে, এখান থেকে আমি পাবলিশ করব। যখনই কোনো কিছু চেঞ্জ না করবেন, না চেঞ্জ করবেন, চেঞ্জ করার পর কি করতে হবে স্যার, আমি যখন সেভ দিই না স্যার, তো এইখানে হচ্ছে পাবলিশ। ক্লিয়ার? এখানে তো সেভ নেই কিছু, এখানে কি হবে স্যার, পাবলিশ হবে। তো যখনই পাবলিশ দিবেন তাহলে কি হবে স্যার, এটা পাবলিশ, মানে এটা এই যে অন হয়ে গেল, এটা হচ্ছে কি সেভ থাকলো। ক্লিয়ার? যতক্ষণ পর্যন্ত অফ না করবেন এটা। ভাইয়া বুঝতে পারি না এটা। এই ক্যাম্পেইনটা তো আমি অন করলাম, এই যে এখন এখন আমি এইখানে যে পাবলিশ হ্যাঁ, পাবলিশ। পাবলিশ দিলে আমার নিচের যে অ্যাডসেটটা আছে এটাও কি পাবলিশ হয়ে যাবে? আচ্ছা, নিচের অ্যাডসেটটা দেখেন, আমার কথাটা বুঝছেন। যেহেতু উপরের একটা আপনার চলবে কোনটা, যেহেতু উপরেরটা চালাচ্ছেন, নিচেরটা কি অনেক আগে ছিল না? একটা হচ্ছে টাইমিং থাকে না, ধরেন আমি 10 তারিখ থেকে 15 তারিখ পর্যন্ত 5 দিন অ্যাড চালাচ্ছি, নিচেরটার কি টাইমিং শেষ না স্যার? হ্যাঁ, এটা আমি লাস্ট টাইম দেই নাই ভাইয়া, এই যে আমি দেখাই, আচ্ছা এই যে এই যে তার মানে লাস্ট কোনো টাইম দেইনি, এমনিতেই চালাচ্ছিলাম, তারপরে বন্ধ করে দিছে। আচ্ছা, ঠিক আছে, বুঝতে পারছি। এখন নর্মালি এটা যদি অফ থাকে, এটা জীবনও চলবে না। ক্লিয়ার? এটা যদি অফ থাকে তাহলে কি হবে না স্যার, জীবনেও চলবে না। আমার কথাটা হচ্ছে, তারপর হচ্ছে আপনি একটু এইটাতে দেখে রাখেন, যেহেতু আপনার একটা ক্যাম্পেইনে 2টা কি হয়েছে স্যার, অ্যাডসেট হয়েছে, আপনি দেখে রাখেন এই অ্যাডসেটে লাস্ট অ্যামাউন্ট কত ছিল। আমি বুঝতে পারতেছি কি, এই নিচেরটা যেটা এখন অফ আছে এটার লাস্ট অ্যামাউন্ট কত ছিল, হ্যাঁ? আর উপরেরটা যেটা আছে সেটা হচ্ছে দেখে রাখেন, উপরটা রানিং চলবে, ওটা নিয়ে কোনো সমস্যা না। আপনি আচ্ছা, এখন উপরেরটা আমি রান করতে গেলে প্রথমে আমি ক্যাম্পেইন লেভেল থেকে পাবলিশ করব, এবার হচ্ছে তারপর আমি অ্যাডসেটে যাব, অ্যাডসেটে গিয়ে আবার এখান থেকে পাবলিশ করবেন, ওটা দেখেন উপরে হচ্ছে ইন ড্রাফট কপিতে রয়ে গেছে উপরেরটা। হ্যাঁ, দেখেন নিচেরটাকে দেখানো হচ্ছে আপনার ইয়া কিন্তু হয় নাই, যেটা কপি করছেন অ্যাডটা কিন্তু এখন কি উপরে ইয়া হয় নাই, রানিং হয় নাই। রানিং করার জন্য এটাকে অন করে দেন স্যার, ওই যে উপরে টগলস বাটন যেটা আছে ইন ড্রাফটের পাশে, হ্যাঁ, এটাকে অন করে দেন। যখন মতো অন না করবে, হ্যাঁ, এটা অন হবে। এখন পাবলিশ দেন। এখন পাবলিশ দিলে এখন কি হচ্ছে, আপনার অ্যাডসও রানিং হচ্ছে, অ্যাডসেটও রানিং হচ্ছে, ক্যাম্পেনও রানিং হচ্ছে। ক্লিয়ার? একটা ক্যাম্পেনে মাল্টিপল অ্যাডসেট থাকতেই পারে, আপনি যেটা মন চাবে সেটা চালাবেন, যেটা চালাবেন মন চাবে না সেটা চালাই দিবেন। বাট এরকম যদি হয়, আপনি যাচ্ছে এখন চালায়, জাস্ট 1-2 ঘন্টা একটু অবজারভেশনে রাখেন, যদি মনে হয় যেটা হচ্ছে আগেরটা ছিল ওল্ড,
আর এখন তো কপি। ওল্ড যেটা ছিল সেটাতে যদি দেখেন 2 ঘন্টা পরে কোনো কারণে ধরেন যে কিছু সেন্ট হইলেও কাটছে, ধরেন যদি এরকম মনে হয় কিছু সেন্ট হইলেও কাটে ধরেন, তাহলে যে কাজটা করবেন তাহলে সেটার অ্যাডসারে যাবেন, এন্ড ডেটটা হচ্ছে কি করবেন সুন্দর করে আজকে ওখানে বসায় দেবেন। ক্লিয়ার? তার মানে এখানে আমি পুরাতন অ্যাড সেটে যাব, হ্যাঁ, ওই অ্যাড হেড। ডেটটা বসায় দিয়ে হচ্ছে মনে করেন হয়তোবা মনে করেন যে আজকের অথবা গতকালকে যেকোনো একটা ডেটটা বসায় দিয়ে, গতকালকে তো দিতে পারবেন না, যেটা চলে গেছে সেটা আর দিয়া যায় না, তো মানে আজকের ডেটটা পর্যন্ত আপনি বসাই দিতে পারবেন। ক্লিয়ার? যদি প্রিভিয়াস হয় একটা টাইম বসাই দিব আমি। টাইম বসে আজকের টাইমটা সবচেয়ে অল্প সময়টা দিয়ে বসায় দিয়ে হচ্ছে জাস্ট ধরেন 5 মিনিটে শেষ হয়ে যাবে, এরকম একটা টাইম বসে দেন। আপনি বুঝতে পারতেছে কি? হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। বসায় দিয়ে এটা কি করবেন, আবার এখান থেকে কি করবেন, সেভ দিবেন। এটা যদিও কি ক্লোজড অবস্থায় আছে, বাট তারপর কি করতে পারেন, এটা দিয়ে এটা পাবলিশ করে দেবেন। নর্মালি এরকম আমি দেখি নাই যে বন্ধ করার পর টার রাটে। এখন ভুলে যদি মেশিন কয়েক সেন্ট কেটে ফেলায়, ধরেন 2-1 সেন্ট, সেটা হয়তো ইস্যুস না, এটা ভুল কেটে পারে, কিন্তু হচ্ছে নর্মালি এটা হওয়ার কথা না, কারণ আমি আগে এরকম মাল্টিপল টাইমস করছি, হয় নাই। বাট যদি তারপর এটা হচ্ছে মানে বলে রাখলাম, যদি এরকম হয় আপনার মনে হচ্ছে টাকা কাটতেছে বন্ধ থাকার পর, টগল আমাদের উপরে কি অফ আছে, অফ থাকার পরও আমার কাটতেছে, তাহলে হচ্ছে ওইখানে ওই টাইমটা বসায় দিবেন। বসায় দিয়ে হচ্ছে সেভ করে বসে থাকেন চুপচাপ। আমি কি বুঝে থাকতেছি কি স্যার? বাস শেষ। এরপরে হচ্ছে আপনি আর কখনোই, কারণ তার টাইমই শেষ। তার কি হবে স্যার, অ্যাডের টাইম পিরিয়ড শেষ। টাইম পিরিয়ড শেষ হইলে এটাকে আর কি দেখবে, এটাকে আর তখন আর হচ্ছে রানিং দেখাবে না, এটাকে কমপ্লিটেড দেখাবে, ঠিক না? এটা কি দেখবে স্যার, কমপ্লিটেড। তো কমপ্লিটেড অ্যাড থেকে আর তার টাকার কাটার কোনো অপশনস নাই। বুঝতে পারতেছি স্যার? ওকে, বুঝতে পারছি। না, এটা তো ভালো আসলে যে একটা ক্যাম্পেইন আমি চালালাম, ওটার রেজাল্ট ভালো আসছে, ওখানে যে যদি আমি আরেকটা অ্যাড সেট করে এই যে এখন যেরকম চালাতে চাচ্ছি, তো এটা হ্যাঁ, তো করতে পারেন। কোনো এটা হয় না। আমি আপনাকে কোনটা বলছি, নরমালি আমি এখন পাই নাই। তারপর ইন কেস অফ আপনাকে অপশন বলে রাখলাম। নরমালি আমরা কি হয়, একটা অ্যাডস এর সরি, একটা অ্যাডস এর ভিতরে মাল্টিপল অ্যাডস থাকতেই পারে, অথবা একটা ক্যাম্পেইনের ভিতরে মাল্টিপল অ্যাডস থাকতেই পারে। অস্বাভাবিক বিষয় না, স্বাভাবিক বিষয় স্যার। এখন আমার একটা ক্যাম্পেইনে আমার 5টা অন্য কারণ অ্যাডস চলতেছে। ওকে, আমি একসাথে 2টা চালাবো, 3টা বন্ধ রাখবো। ওকে, কোনো সমস্যা নেই। এর জন্যই তো অপশনস গুলো, এই যে অন অফ এর যে অপশনস গুলো কেন দিছে স্যার, এই কারণে দিছে। আমি কি বুঝতে পারতেছি স্যার? জি জি, বুঝতে পারছি। এই হচ্ছে ইস্যু। ঠিক আছে ভাইয়া, বুঝতে পারছি। ভাইয়া, ঠিক আছে, তাহলে প্র্যাকটিস করে ভিডিও দিয়ে দিব। নেক্সট ক্লাস হবে আমাদের লিড ক্যাম্পেইনের উপরে। তো আমরা নেক্সট ক্লাস লিড ক্যাম্পেইনের উপরে ইন ডিটেলস কথা বলবো। ঠিক আছে, ভালো থাকেন তাহলে। ফি আমাদের হুম, আসসালামু আলাইকুম।